ঠিক আছে, ক্লাসে রেকর্ডিং হচ্ছে। সো ক্লাস শেষে আপনারা রেকর্ডিংও পেয়ে যাবেন আশা করি। সো আমি যদি একটু জুম করি, মূলত হচ্ছে যে কোনো প্রোডাক্টের ইউএক্স ডিজাইন বা ইউএক্স এর প্রসেস যেটা, সেটা হচ্ছে প্রথমে হচ্ছে স্ট্র্যাটেজি হচ্ছে আমরা কি নিয়ে কাজ করব এটা ঠিক করা, আমরা ওয়ার্ল্ডে কোন প্রবলেমটা সলিউশন করব ওটা আপনাকে আগে রেডি করতে হবে। ঠিক আছে, ওখানে হচ্ছে ডিসকাশন হবে স্ট্র্যাটেজির মধ্যে, যে ধরেন আপনাদেরকে একটু পরে হচ্ছে এরকম কিছু প্রবলেম বের করতে হবে যেগুলো নিয়ে হচ্ছে আমি ডিসকাশন করবো আর কি। লাইক যে কোনো ধরনের প্রবলেম, ধরেন আপনি চিন্তা করতেছেন যে এখন ফুড ডেলিভারি আছে। তো ফুড ডেলিভারির মানে হচ্ছে আগে রেস্টুরেন্টে গিয়ে খেতে হতো, আমরা হচ্ছে এখন বাসায় বসে খেতে পাচ্ছি। তো এটা একটা প্রবলেম ছিল যে আমাদেরকে কিছু ভালো খাবার খেতে হলে হচ্ছে রেস্টুরেন্টে যেতে হতো। তো রেস্টুরেন্টে মানে প্রবলেমটা সেরকম, আমরা বাসায় বসে কাজটা করতে পারছি না। তো এটা হচ্ছে সলিউশন, যে আমরা ফুড ডেলিভারি অ্যাপ বানাবো, যেটার মাধ্যমে হচ্ছে রেস্টুরেন্ট থেকে আমরা বাসায় ফুডটা নিয়ে এসে খেতে পারবো। এটা ছিল প্রবলেম, আর সলিউশন হচ্ছে এই যে অ্যাপটা। তো ওখানের মধ্যে যে কিভাবে আমরা অ্যাপটা বানাবো বা হচ্ছে কি কি স্ট্র্যাটেজি থাকবে বা কি কি শুরুর জন্য, মানে হচ্ছে যে এমন তো না ও ফার্স্ট দিন চিন্তা ভাবনা করছে আমি একটা অ্যাপ বানাবো, এরকম কিছু না। মানে অ্যাপের মধ্যে কি কি থাকবে সে ফার্স্ট দিনেই বুঝে যায় না। তো ওই কিভাবে অ্যাপটা বানাবো এর মধ্যে কতগুলো স্টেপ আছে, ওই জিনিসগুলোর জন্য হচ্ছে স্ট্র্যাটেজি আন্ডারে কিছু ডিসকাশন হয়ে থাকে। সেই স্ট্র্যাটেজি গুলোর মধ্যে হচ্ছে একটা হচ্ছে স্টেক হোল্ডার ডিসকাশন। স্টেক হোল্ডার ডিসকাশন বলতে বোঝায় আহ, ধরেন হচ্ছে এই যে একটু আগে যেগুলো বললাম, অনেক ধরনের একটা অ্যাপ বা প্রোডাক্টে অনেক ধরনের স্টেক হোল্ডার থেকে থাকে, ওই স্টেক হোল্ডারের সাথে কিভাবে কে কোন ভূমিকা পালন করবে ওটা নিয়ে একটা ডিসকাশন করা হয়। ঠিক আছে, দেন হচ্ছে প্রজেক্ট ভিশন এন্ড গোলস। আমি এই অ্যাপটার মাধ্যমে কি কি করতে পারবো, আমি কি এই অ্যাপের মাধ্যমে শুধু ফুডই ডেলিভারি করতে পারবো নাকি অন্য কোনো কিছু আইটেম চাইলে সেগুলো ডেলিভারি করতে পারবো, আমি কি শুধু হচ্ছে রেস্টুরেন্টে ফুড ডেলিভারি করব নাকি আমি হোমমেড কেউ কোনো কিছু বানাতে চাইলে হচ্ছে সে তার থেকে নিয়েও তাকে ডেলিভারি করব। ঠিক আছে, তো এরকম গোল বা ভিশন কি কি হয়ে থাকে এটা আমরা হচ্ছে প্রজেক্ট ভিশন এন্ড গোলস এ ডিসকাশন করব। ব্র্যান্ড স্ট্র্যাটেজি বলতে বোঝায় লাইক হচ্ছে পাঠাও, সহজ, ফুড পান্ডা, এগুলোর মধ্যে হচ্ছে এই যে ওদের একটা যেমন ফুড পান্ডার কালার, ঠিক আছে, বা ফুড পান্ডার যে লোগো, তো এসব ধরনের এসব যা যা আছে, মানে কালার কি হবে, তাদের আইকন কিরকম হবে, তাদের ব্র্যান্ড কালার কি হবে, তাদের যে অ্যাপটা বানাবে তাদের ওই অ্যাপের ইউআইটা কেমন দেখতে হবে, এইসব বেসিক জিনিসপত্র আলোচনা করা হয় ব্র্যান্ড স্ট্র্যাটেজির মধ্যে। ঠিক আছে, দেন হচ্ছে মেজার অফ সাকসেস। আমি যে এই প্রবলেমটা সলভ করব এটা সাকসেস রেট কত, ঠিক আছে, বা আমি কত পার্সেন্ট শিওর যে এরকম কিছু একটা বানাতে পারবো। আপনারা যারা অলরেডি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং করেছেন তারা অলরেডি জানেন যে ওয়ার্ল্ডে যদি 100% ধরা হয় যে আমি 100% প্রবলেম বা একটা স্টার্ট আপ শুরু করতেছি বা একটা প্রবলেম সলভিং এর জন্য একটা অ্যাপ বানাচ্ছে বা কিছু হচ্ছে, এর মাত্র 2% সাকসেসফুল হয়। ঠিক আছে, আফটার 5 ইয়ার্স এটা মাত্র 2% সাকসেসফুল হয়, বাকি 98% সবগুলো ফেলিওর হয়। ঠিক আছে, সো এই সাকসেস রেটটা মেজার করা খুবই দরকার, যে আমি লাইক হচ্ছে রে ইটস কাইন্ড অফ এ গোল, আপনার গোল যত ঠিক থাকবে আপনার সাকসেস রেট তত বাড়বে। ঠিক আছে, কিভাবে, যে আপনাকে ধরে রাখতে হবে নেক্সট 1 ইয়ারে আমি কি করব, 2 ইয়ারে কি করব, 5 ইয়ার গোলস কি হবে, 10 ইয়ার্স গোল কি হবে, এরকম ধরে রাখতে হবে। আমি যদি পাঠাওয়ের কথা বলি, পাঠাওয়ের হচ্ছে আপনার গোল ছিল, পাঠাও কিন্তু শুরু করেছিল ডেলিভারি দিয়ে। ঠিক আছে, পাঠাও কিন্তু কখনো আপনার গাড়ি বা হচ্ছে বাইক এটা দিয়ে শুরু করেনি। পাঠাওয়ের ফার্স্ট ছিল হচ্ছে ওরা ডেলিভারি সার্ভিস দিত, আপনার পার্সেল ডেলিভারি করবে। এরপর থেকে সে যত সময় যাচ্ছে সময়ের সাথে সাথে তার গোলটা সেট করছে, সময়ের সাথে সাথে তার গোল চেঞ্জ করছে, গোলের জন্য কাজ করছে। লাইক সেম এজ সহজ, সহজ কিন্তু ফার্স্টে শুরু করছিল হচ্ছে টিকিট দিয়ে, দেন এখন সহজ ফুড আছে, সহজ হচ্ছে রে আপনার বাইক, কার, সবকিছু আছে। ঠিক আছে, রিসেন্টলি তার হচ্ছে সহজের ট্রাক লঞ্চ করছে। তো এরকম তার সামনে আরো অনেক প্ল্যান আছে, সো যত মানে পরিস্থিতি অনুসারে এই জিনিসটা চেঞ্জ হবে। ঠিক আছে, দেন হচ্ছে প্রজেক্ট প্রায়োরিটি বলতে বোঝায় যে আচ্ছা আমি অনেকগুলো সলভ করব, লাইক হচ্ছে যে ধরেন আমি যদি ফুড পান্ডার কথা বলি, ফুড পান্ডা তো শুধু হচ্ছে যে খাবার ডেলিভারি দেয়।
প্রায়োরিটি বলতে বোঝায় যে আমার লিস্টে আছে যে আমি রেস্টুরেন্ট থেকে হচ্ছে ফুড ডেলিভারি দেবো, বা হচ্ছে রেস্টুরেন্টের ফুড ডেলিভারি আমি হোমমেড খাবারও ডেলিভারি দেবো। এখন প্রায়োরিটি কোনটা, আমি হচ্ছে ফার্স্টে রেস্টুরেন্টের প্রায়োরিটি আমার বেশি নাকি হোমমেডটার প্রায়োরিটি আমার বেশি? তো এটা ডিসাইড করতে হবে। তো এই জিনিসটা ডিসাইড করার জন্য আস্তে আস্তে প্রজেক্ট প্রায়োরিটি, এখানের মধ্যে আমরা এই যে সবকিছু মিলে স্টেক হোল্ডার থেকে প্রায়োরিটি পর্যন্ত এই যে যত ডিসকাশন করব বা যতগুলো গোল সেট করবো বা যা কিছু করব, এটা হচ্ছে স্ট্র্যাটেজির আন্ডারে পড়বে। ঠিক আছে ভাইয়া স্ট্যাক হোল্ডারটা আবার একটু বললে ভালো হয়, এটা মিস করে গেছি। স্টেক হোল্ডার বলতে বোঝাচ্ছে যে আপনার, আমি যদি একটু আজকে স্টেক হোল্ডারটা নিয়ে আসলে ব্রিফলি বলবো। স্টেক হোল্ডার আন্ডারে অনেক ধরনের স্টেক হোল্ডার আছে, যেমন হচ্ছে জেনারেল স্টেক হোল্ডার, মার্কেটিং স্টেক হোল্ডার, ইঞ্জিনিয়ারিং স্টেক হোল্ডার, সেলস স্টেক হোল্ডার অ্যান্ড এক্সিকিউটিভ অ্যান্ড এসএমই স্টেক হোল্ডার। সো আপনার প্রজেক্টের সাথে কারা কারা রিলেটেড, কারা আপনাকে সাপোর্ট করছে লজিস্টিক্স দিয়ে বা হচ্ছে আইটি দিয়ে, যে কোনো ধরনের আপনি সেলস করছেন, এগুলোতে যে কোনো ধরনের আপনার সাথে রিলেটেড প্রোডাক্টের সাথে তার হচ্ছে স্টেক হোল্ডার। আপনার স্টেক হোল্ডার কে কে হবে, বা আপনার স্টেক হোল্ডারের গোল কি, তারা কি ধরনের সার্ভিস প্রোভাইড করবে, এইসব জিনিসপত্র নিয়ে ডিসকাশন হয় স্টেক হোল্ডার ডিসকাশন। ঠিক আছে, সো আজকে স্টেক হোল্ডার নিয়ে আমরা ব্রিফলি বলবো। সো আমরা এরকম প্রত্যেকটা জিনিস নিয়ে ব্রিফলি আলোচনা, কারণ আমরা আসলে আজকে মূলত স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব। সো এরকম আমাদের প্ল্যান হচ্ছে এরকম প্রত্যেকটা, এই যে আমাদের প্রোডাকশন পর্যন্ত মানে লঞ্চ পর্যন্ত সবকিছু আমরা ডিসকাস করবো। ফার্স্টে আমরা থিওরিটা গ্যাদার করব, থিওরি নলেজটা গ্যাদার করার পর দেন হচ্ছে আমরা এটা কিভাবে ইউজ করব সেটা নিয়ে চিন্তা ভাবনা করবো। আপনাদের যে গ্রুপ করে দেওয়া হয়েছে ওই গ্রুপের কাজই হচ্ছে এইটা নিয়ে। ধারণা হচ্ছে একটা গ্রুপ কাজ করবে ফুড ডেলিভারি জিনিস নিয়ে, একটা গ্রুপ কাজ করবে হচ্ছে অন্য কিছু নিয়ে, মানে যে কোনো ধরনের প্রবলেম তারা ছোট নিয়ে কাজ করবে। এশিয়ান হচ্ছে 4 জনের গ্রুপ করে দেওয়া হয়েছে। ঠিক আছে, দেন হচ্ছে ডিসকভারি। ডিসকভারিতে কি, যে কম্পিটিটর অ্যানালাইসিস। এই কম্পিটিটর অ্যানালাইসিস কি, ধরেন আমি যদি আবার ফুড পান্ডার কথা আসি, ফুড পান্ডার কম্পিটিটর কে, পাঠাও। ফুড পান্ডা কম্পিটিটর কে, সহজ, যার যারা হাংরি নাকি হাঙ্গরি নাকি এরকম অনেক আছে। সো সে তার কম্পিটিটরকে অ্যানালাইসিস করবে। এই কম্পিটিটর নট অনলি যে আপনার লোকাল মার্কেট, এই কম্পিটিটর হতে হবে ইন্টারন্যাশনালি। কেন এটা হবে, কারণ হচ্ছে বাংলাদেশে ধরেন যতগুলো ব্র্যান্ড আছে যে কোনো কোন একটা সার্ভিস তারা প্রোভাইড করছে না, কিন্তু বাইরে তাদের ওই এত ফিচারটা আছে। তো আপনি যদি ওই ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসটা অ্যানালাইসিস করতে ভুলে যান, ওই আপনি নতুন ইনোভেশনটা বাংলাদেশে আনতে পারবেন না। ঠিক আছে, সো আপনার এই কম্পিটিটর অ্যানালাইসিসটা অবশ্যই করতে হবে। দেন হচ্ছে আপনি যে অ্যানালাইসিস করছেন এটা রিভিউ করতে হবে, মানে অ্যানালাইসিস রিভিউ। এই অ্যানালাইসিস রিভিউতে আপনি দেখবেন যে আচ্ছা আমি এই পাঠাও এই সার্ভিস দিচ্ছে, ফুড পান্ডা এভাবে সার্ভিস দিচ্ছে, উবার এভাবে সার্ভিস দিচ্ছে, এরকম অনেকে আছে এরা এভাবে সার্ভিস দিচ্ছে, প্রত্যেকটা কে কোন ওয়েতে সার্ভিস দিচ্ছে। ঠিক আছে, ওটা জিনিস করবে, কারণ আপনারা দেখবেন সবকিছুর অ্যাপের ইউআই খুবই কাছাকাছি কিন্তু হচ্ছে ডিফারেন্স। ঠিক আছে, তো আমার হচ্ছে কয়েকটা যেমন মেবি পাঠাও আর সহজের ইউআইটা ভালো লাগে না, মানে একটু আমি মেসি লাগছে আমার কাছে। দেন হচ্ছে কন্টেন্ট অডিট। কন্টেন্ট অডিট বলতে বোঝায় যে আপনার যে অ্যাপ বা আপনি যে জিনিসপত্রগুলো দিচ্ছেন এটা কন্টেন্ট অডিটের মাধ্যমে সাজানো, যে হচ্ছে না আমি এই এই জিনিসগুলো দিব, এই এই ফিচারগুলো আমি দিব, এটা সাজানো হচ্ছে কন্টেন্ট অডিটের মধ্যে যাবে। দেন হচ্ছে ইউজার ইন্টারভিউ। ইউজার ইন্টারভিউ কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। ইউজার ইন্টারভিউ কিভাবে, ধরেন হচ্ছে ইউজার ইন্টারভিউ কিন্তু আপনাদেরকে প্র্যাকটিক্যালি করতে হবে। ঠিক আছে, আপনার যে গ্রুপ করে দিচ্ছি ইউজার ইন্টারভিউ আপনাদেরকে ফ্রেন্ড আছে, ফ্রেন্ড থেকে নিবেন, বা হচ্ছে যে কোনো বাইরে যে কোনো কারো কাছ থেকে হচ্ছে আপনারা এই ইন্টারভিউটা নিবেন, এবং ভিডিও রেকর্ডিং করতে হবে বা অডিও রেকর্ডিং করতে হবে ইন্টারভিউ। ঠিক আছে, তো ফাঁকি দিলেও চলবে না এখানের মধ্যে। এই ইন্টারভিউর মধ্যে আপনারা কি করবেন, এই ইন্টারভিউর মধ্যে হচ্ছে আপনারা বলবেন যে একজন, ধরেন আপনি এখন ফুড সার্ভিস দিতে চাচ্ছেন, এই সার্ভিসটা দেওয়ার জন্য আপনাকে আপনার নিশ্চয়ই হচ্ছে এক্সিস্টিং কিছু ইউজার থাকবে, বা হচ্ছে বা আপনার ধরেন হচ্ছে ফুড পান্ডার আগে আসে হাঙ্গরি নাকি সাপোজ, হ্যাঁ, তো হাঙ্গরি নাকি থেকে হচ্ছে তার নিজস্ব কিছু ইউজার আছে, তো তাদের সাথে আপনাকে ইন্টারভিউ নিতে হবে, আপনি কি এই সার্ভিসে খুশি নাকি, বা আপনি আর কি কি চান।
তো এই ধরনের হচ্ছে অনেকগুলো কোশ্চেনারিজ আছে, এইসব কোশ্চেনারিজ আমি সেট আপনাদেরকে প্রোভাইড করব, আপনারা ওইসব কোশ্চেনারিজ ধরে ধরে আমাদের যখন ইউজার ইন্টারভিউতে হচ্ছে আমাদের ক্লাসটা আসবে তখন হচ্ছে আমি ওগুলো নিয়ে ডিসকাশন করবো আর কি। সো ওটা নিয়ে প্রবলেম হওয়ার কিছু নাই। তো ওই ইন্টারভিউ গুলো ডিসকাস করে বা ওই ইউজারের নট অনলি যে আপনি কোশ্চেন নিচ্ছেন বা হচ্ছে কোশ্চেন জিজ্ঞেস করছেন, আপনাকে ইউজারের ফেশিয়াল এক্সপ্রেশন পড়তে হবে, যে একটা একটা ইউজার আপনাকে কখনো তার পেইন পয়েন্টটা ওভাবে বুঝাতে পারবে না, কোন কোশ্চেনের আনসার সে কিভাবে দিচ্ছে, তার ফেশিয়াল যে এক্সপ্রেশন হচ্ছে ওটা কি হচ্ছে, যখন সে অতিরিক্ত পেইন হবে তার মুখে একটা তার ভাব পড়বে, এইসব জিনিসপত্র কিন্তু সাইকোলজি আপনাদেরকে বুঝতে হবে এই ইউজার ইন্টারভিউর জন্য। সাধারণত ইউজার ইন্টারভিউ দুই ভাবে হয়ে থাকে, একটা হচ্ছে আপনি যে মার্কেটে গিয়ে হচ্ছে বা হচ্ছে ফিল্ডে গিয়ে আপনি ইউজারকে ধরে ধরে জিজ্ঞেস করলেন, আর একটা হচ্ছে অফিসে ডেকে নিয়ে এসে তার থেকে ইন্টারভিউ নেওয়া। আমরা হচ্ছে আমাদের অফিসে হচ্ছে এই অফিস ইন্টারভিউটাই বেশি হয় আর কি। দেন হচ্ছে সার্ভে। সার্ভে হচ্ছে খুব ভাইটাল একটা জিনিস। লাইক হচ্ছে আপনি সার্ভে করে বলতে পারবেন যে এই প্রোডাক্টটা আপনি যে ডিসকাশন বা হচ্ছে যে প্রবলেমটা সলভ করতে চাচ্ছেন ওই প্রবলেমটার কত পার্সেন্ট ইউজার আপনার আছে। লাইক হচ্ছে আপনার এজটা খুঁজে পাবেন বা আপনার টার্গেট ইউজারের এজটা খুঁজে পাবেন কিভাবে। ধরেন হচ্ছে আমি যদি একটা সুন্দর এক্সাম্পল দিই, আপনি একটা ই কমার্স সাইট খুলবেন জাস্টলি কি বেবিদেরকে টার্গেট করে, ছোট ছোট বাচ্চা যারা আছে ও বাচ্চাদেরকে টার্গেট করে হচ্ছে আপনি একটা ই কমার্স সাইট খুলবেন। আপনার টার্গেট ইউজার কখনো কি 1 থেকে 2 বছর বা 4 বছর বা 5 বছর এটা আপনার কখনো টার্গেট ইউজার হবে না। আপনার প্রোডাক্ট কিন্তু বেবির জন্য, কিন্তু আপনার টার্গেট ইউজার হবে যাদের বয়স হচ্ছে ধরেন 28+ বা 30+, যারা হচ্ছে এই প্রোডাক্টটা কিনবে, কার জন্য ইউজ করতেছেন সে কিন্তু আপনার টার্গেট না, যার মানে যে প্রোডাক্টটা কিনবে ওটা হচ্ছে আপনার টার্গেট ইউজার। তো এরকম টার্গেট ইউজার খুঁজে পাওয়ার জন্য বা হচ্ছে এরকম অনেক ধরনের ফিচারও মানে মাঝে মাঝে এমনও হয় যে সার্ভে থেকে নতুন নতুন ফিচার আসে, তো এরকম ফিচারও খুঁজে পাওয়ার জন্য আমরা এই সার্ভেটা করব, ঠিক আছে। দেন হচ্ছে ইউজার টেস্টিং। ইউজার টেস্টিংটা হচ্ছে এখানে ইউআই এর একটা কাজ আছে, যে আপনি যেসব রিকোয়ারমেন্ট গুলো পাইছেন এটা দিয়ে লো ফিডেলিটি একটা ডিজাইন করে ইউজার টেস্টিং। ভাই আপনি তো এই ফিচারটা চাইছেন, এই ফিচারটার জন্য হচ্ছে আচ্ছা এভাবে এই ফিচারটা যদি কাজ করে আপনি কি খুশি, ইউজার টেস্টিংটা হচ্ছে করতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে ডিসকভারিতে। দেন হচ্ছে অ্যানালাইসিস। অ্যানালাইসিসে কি আছে, অ্যানালাইসিসে আছে হচ্ছে ইউজার কেসেস, পার্সোনা ক্রিয়েশন, স্টোরি বোর্ডিং এন্ড ওয়ার্কফ্লো ডায়াগ্রাম। এগুলো কি, এগুলো হচ্ছে আপনি এতক্ষণ ধরে কি করছেন, ডিসকভারি করছেন। আর ফার্স্টে হচ্ছে আপনি চিন্তা করছেন যে আচ্ছা আমি এইভাবে এই কাজগুলো করব, এরপর কি করছেন ডিসকভারি, আচ্ছা মার্কেটে এভাবে এভাবে আমি এই ফিচার গুলো নিব বা হচ্ছে এইসব রিপোর্ট গুলো আপনি গ্যাদার করছেন। গ্যাদার করার পর আপনার আসতে এখন অ্যানালাইসিস, এই অ্যানালাইসিস করতে হবে। ধরুন হচ্ছে আপনি ফিক্সড করে ফেলছেন, এখন আপনি ফুড ডেলিভারি অ্যাপের মধ্যে ফিচার 1, ফিচার 2, ফিচার 3, ফিচার 4 আপনি এখন প্রোভাইড করবেন, ঠিক আছে। এখন এই ফিচারটা প্রোভাইড করার জন্য আপনার ইউজার কিভাবে এটাকে ইউজ করবে এটার জন্য আপনাকে বানাতে হবে ইউজার কেসেস। লাইক হচ্ছে আমি যদি একটা ই কমার্স সাইটের জন্য বলি, ইউজার কেসেস কি হয়, যে ইউজার want to buy a product from the e-commerce, right? Then হচ্ছে একটা যদি সে যদি বাই করতে চায় তাকে কি করতে হবে, user have to first land into the website, so তাকে হচ্ছে ওয়েবসাইট আসতে হবে, তারপর কি করতে হবে, user have to search the product or find the product, তো তাকে প্রোডাক্টটা করতে হবে মানে বের করতে হবে, দেন অ্যাড টু কার্ট করতে হবে, দেন ইনফরমেশন দিয়ে পারচেজ করতে হবে। সো এই যে ইউজার কেসেস মানে ইউজার ওয়ান্ট টু সার্চ দ্য প্রোডাক্ট, ইউজার ওয়ান্ট টু বাই দ্য প্রোডাক্ট, ইউজার ওয়ান্ট টু অ্যাড টু কার্ট দ্য প্রোডাক্ট, এই যে ইউজার কেসেস বা হচ্ছে ইউজার ওয়ান্ট টু লগ ইন বা ইউজার ওয়ান্ট টু সাইন আপ, এই যে কেসেস গুলো একটা প্রোডাক্টের জন্য আপনার কি কি কেস হতে পারে এগুলো হচ্ছে ইউজ কেসে হচ্ছে আমরা আলোচনা করব। দেন হচ্ছে পার্সোনা ক্রিয়েশন। পার্সোনা ক্রিয়েশন খুবই একটা মজার জিনিস। মজার জিনিস হচ্ছে আপনি যে একটু
একটু আগে যে মার্কেট থেকে ইউজার ইন্টারভিউ নিয়েছেন, ওই ইউজার ইন্টারভিউর উপর ডিপেন্ড করে আপনাকে পার্সোনা বানাতে হবে। কিরকম পার্সোনা? পার্সোনাতে সাধারণত আমরা কি কি নিই? পার্সোনাতে সাধারণত আমি একটা পার্সোনা টেমপ্লেট দিয়ে দিব আপনাদেরকে, ওটার উপর ভ্যারি করে আপনার পার্সোনা বানাতে পারবেন। ইউজারের নাম, ইউজারের এজ, ইউজার হচ্ছে তার সামাজিক স্ট্যাটাস বা হচ্ছে সোশ্যাল স্ট্যাটাস, লাইক সে কি কোনো অথবা তার ডেজিগনেশন এরকম কিছু নিতে পারবেন, বা সে কোনো সোশ্যাল ওয়ার্ক করছে নাকি, মানে আপনার অ্যাপের সাথে রিলেটেড যে ধরনের ইনফরমেশন আপনার চাই ওরকম। সে লাস্ট কোথায় জব করছে, সে এখন কোথায় জব করতেছে, বা আপনাকে অবশ্যই বুঝতে হবে যে আপনার একটা ইউজারের আশেপাশে এনভায়রনমেন্টের উপর তার টেস্ট নির্ভর করে। ঠিক আছে, আপনি কখনো একটা ক্লাস 7 এর বাচ্চাকে কি গিয়ে জিজ্ঞেস করবেন না, ভাই আপনার কি একটা অ্যাপ, আপনার কি একটু ফুড ডেলিভারি সার্ভিস দিব, আমরা প্রোভাইড করবো, আপনি কি ওটা কিভাবে কি কি করতে হবে আপনার কোনো কি আইডিয়া আছে, বা হচ্ছে কিভাবে করবো আপনাদের থেকে বা কোনো ফিডব্যাক নিতে পারি? অবশ্যই না। একজন ক্লাস 7 পড়ার ছাত্র আপনাকে ওরকম ফিডব্যাক দিতে পারবে, কিন্তু আপনি যদি একজন 20+ ছেলে বা মেয়েকে জিজ্ঞেস করেন, সে আপনাকে অনেক কিছু বলতে পারবে। তো আমরা ওরকম পার্সোনা মিনস হচ্ছে একজনের পার্সনের ইনফরমেশন দিয়ে হচ্ছে সাজানো একটা ইউজার তৈরি করা, একটা ভার্চুয়াল ইউজার তৈরি করা। ইটস নট যে একটা, আপনাকে মাল্টিপল মানে ইউজার তৈরি করতে হবে। কারণ কি, একজন ডক্টর কি চায়, ঠিক আছে, একজন ইঞ্জিনিয়ার কি চায়, একজন হচ্ছে গভর্নমেন্ট অফিসার কি চায়, এরকম করে প্রত্যেকটা আলাদা আলাদা করতে হবে। কারণ একজন ডক্টর চায় আপনার, সে হচ্ছে একটু হেলদি খাবার খাবে, ঠিক আছে, সে তার ফিচার দেবো, ফিচার চাইবে যে আচ্ছা আমি যদি একটা হেলদি খাওয়ার জন্য একটা যদি অপশন পাই যেখানে ক্লিক করলে আমি শুধু হেলদি খাবারগুলো দেখবো, তাহলে হচ্ছে যে আমি এরকম সে একটা ইয়া করলো আর কি, ফিডব্যাক দিল। একজন ইঞ্জিনিয়ারের মধ্যে আবার ডিফারেন্ট থাকবে। তো ওরা এক একটা টাইমে এক একজন, কেউ বার্গার লাভার থাকবে, কেউ বিরিয়ানি লাভার থাকবে। সো এরকম এক একটা এক একজনের উপর ডিপেন্ড করবে আপনার পার্সোনা ক্রিয়েশন। ঠিক আছে, সো আমাদের এরকম অনেকগুলো পার্সোনা থাকবে। দেন হচ্ছে স্টোরি বোর্ড। স্টোরি বোর্ড হচ্ছে এই যে আমি ইউজ কেস গুলো বানাইছি না, ইউজ কেস বানানোর পর যে স্টোরি বোর্ড থাকবে, যে আমরা যেটা স্টোরি বলি আর কি, ইউজারের টার্গেট থাকবে একটা অ্যাপ থেকে, যে ভাই আমি হচ্ছে একটা প্রোডাক্ট কিনবো, মানে হচ্ছে আমি একটা ফুড অর্ডার করব, ঠিক আছে। তো এই ফুড অর্ডার করার জন্য তাকে ফার্স্ট অ্যাপে যেতে হবে, অ্যাপে যাওয়ার পর তাকে লগ ইন করতে হবে, লগ ইন করার পর সে খাবার চুজ করবে, খাবার চুজ করে সে পেমেন্টের অপশন চুজ করবে, অ্যাড্রেস দিবে, দেন হচ্ছে পারচেসের জন্য দিবে, এবং পরবর্তীতে তার খাবার আসবে, খাবার এসে সে খাবারটা কনজিউম করবে। কনজিউম করার পর এরপর ছেড়ে আপনি ধরেন ডেলিভারি পেয়ে গেছেন, হ্যাঁ, আপনি একটা মেসেজের মধ্যে পপ আপ দিয়ে দিলেন, ভাই আপনি ডেলিভারি পেয়ে গেছেন, আমাকে হচ্ছে ভাই একটা রিভিউ দেন। ঠিক আছে, অবশ্যই না। আপনার খাবার, এগুলো কিন্তু ইউজার সাইকোলজি বুঝতে হবে। আপনি একটা খাবার অর্ডার করা মাত্রই যে খেয়ে ফেলবেন তা না, আপনি তাকে মেসেজ বা নোটিফিকেশনটা দিবেন, ভাই আপনি তো অর্ডার করছিলেন, এখন হচ্ছে আপনি একটু রিভিউটা দেন। সেটা করবেন আপনি 3 থেকে 4 ঘন্টা পর, কারণ ততক্ষণে খুব ভালো একটা পসিবিলিটি থাকে সে খাবারটা কনজিউম করে ফেলছে। ঠিক আছে, তো এরকম অনেক ধরনের সাইকোলজি আছে। তো এই যে ফ্লোটা আমি বললাম, এই ফ্লোটা বুঝবো আমাদের স্টোরি বোর্ডিং এ। ঠিক আছে, দেন হচ্ছে ওয়ার্ক ফ্লো ডায়াগ্রাম। ওয়ার্ক ফ্লো ডায়াগ্রাম হচ্ছে এই যে স্টোরি বোর্ডিং করছি না, এটাকে একটা ডায়াগ্রামের মধ্যে ইয়া করতে হবে, সাজাতে হবে, যে আমি এই কাজের জন্য আমার এভাবে 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 করতে হবে। আমার ইউজার যদি লগ ইন করা থাকে, তাহলে হচ্ছে তাকে আমি লগ ইন করতে বলবো না, তাকে ডিরেক্ট দিয়ে যাবে। যদি নতুন হয়ে থাকে তাকে সাইন আপ করতে বলবো। তো ইউজার যদি হচ্ছে মানে এরকম অনেকগুলো কেসেস থাকে, অনেকগুলো ফ্লো থাকে। এই ফ্লো নিয়ে হচ্ছে আমরা এই যে ওয়ার্ক ফ্লো ডায়াগ্রামের মধ্যে ডিসকাস করবো। অনেক পক পক করছি, এতটুকুর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে কিনা বলেন? মানে কারো মাথা উপর দিয়ে গেছে বা কোনো পার্সোনা ক্রিয়েশনটা খুব একটা ক্লিয়ার না। পার্সোনা হচ্ছে আপনার একটা ইউজারের ইনফরমেশনকে জাস্ট হচ্ছে একটা নোট ডাউন করা, সহজ কথা। একটা ভার্চুয়াল আপনাকে ইউজার তৈরি করতে হবে। আপনি যে ইন্টারভিউ গুলো নিলেন মার্কেট থেকে, ওই ইন্টারভিউ গুলোকে হচ্ছে আপনার কাগজে কলমে লিখে একটা হচ্ছে ডিজাইন করতে হবে। ডিজাইন বলতে হচ্ছে লাইক হচ্ছে একটা ইউজারের ছবি দিলেন, যে হচ্ছে তার নাম, তার এজ, সে কি করে, সে তার টেস্ট কি, তার ফেভারিট কালার কি, এসব ইনফরমেশন গ্যাদার করে একটা এক জায়গায় ডিজাইন করে রাখা বা একটা ইনফরমেশন রাখা, এটাই হচ্ছে পার্সোনা।
আসলে আরেকটা জিনিস, আমরা যখন ইউজার ইন্টারভিউ নিব তখন হচ্ছে তো আমরা চাইলে ইউজার টেস্টিংটা নিয়ে নিতে পারি। ইউজার ইন্টারভিউ আপনি যদি রিকোয়ারমেন্ট না জানেন তাহলে আপনি প্রোটোটাইপ আপনি বানাবেন কি, তাই আচ্ছা না? আর কারণ কোনো কোশ্চেন ভাই কোশ্চেন করবেন, কোশ্চেন না করলে কোশ্চেন যদি আপনি মনে করেন ভাই আহ, আমি কোশ্চেন করলে হচ্ছে যে আমি রাগ করব, ঠিক আছে, এরকম যাতে না হয়। আপনি কোশ্চেন করবেন না, আপনি নিজে ধরা খাবেন। আর যত লেম ধরনের কোশ্চেন হবে আপনি করে ফেলবেন, মানে কোর্স রিলেটেড। ভাই কন্টেন্ট অডিটটা যদি আরেকবার বলতেন। কন্টেন্ট অডিট হচ্ছে যে আমি তো ঠিক করছি যে আমি ফিচারের জন্য আমি ফিচার লিস্ট করলাম না, ফিচার লিস্টের মধ্যে হচ্ছে আমি এই জিনিস এই জিনিস এই জিনিস দিব। এখন ওই জিনিস ওই ফিচার গুলো দেওয়ার জন্য আমার কি কি কন্টেন্ট লাগবে বা কি কি জিনিসপত্র আমাকে দিতে হবে, লাইক হচ্ছে আমি এখন তাকে বললাম যে ভাই আমি হচ্ছে একটা ফিচার দিব যেখানের মধ্যে হচ্ছে আহ, আমি 10% ডিসকাউন্টের হচ্ছে যেসব খাবার আছে ওগুলো দেখাবো। এখন ওখানে মধ্যে কন্টেন্ট কি হতে পারে, আপনি বলে দিলেন হচ্ছে রে খাবার এখন দাম হচ্ছে রে 100 টাকা, ঠিক আছে, আপনি দিলেন না হচ্ছে আপনি কি মিস করছেন যে আগে যে পূর্বের মূল্য 110 টাকা, এটা যে আপনি এখন 100 টাকা করে দিছেন সেটা আপনি ক্লায়েন্টকে বললেন না, তাহলে সে ঢুকে কি কি বলবে, ভাই 10% ডিসকাউন্ট বলছে, কই এখানে তো কোনো ডিসকাউন্ট দেখি না। এই যে ফিচারের সাথে ডিপেন্ড করে যে কন্টেন্ট গুলো থাকে, ও কন্টেন্ট কি কি হবে বা কি কি কন্টেন্ট দিয়ে আমরা সাজাবো, এটা হচ্ছে কন্টেন্ট অডিটের মধ্যে ডিসকাশন করা হয়। আর কারো কোনো কোশ্চেন? হয়তো আপনারা কিছু বুঝতেছেন না, আবার সবকিছু বুঝে গেছেন। ওকে ফাইন, বুঝলে ভালো, আমার জন্য ভালো। দেন হচ্ছে আমরা আসতেছি ডিজাইনিং এ। সো সাধারণত ইউআই ইউএক্স যেগুলো করা হয় আপনাকে এগুলো কিচ্ছু বলবে না, এই যে এত কিছু যেগুলো বললাম আপনাকে কোনো জায়গায় কিছু বলবে না। এখনকার ইউআই ইউএক্স ডিজাইনার কি ডাইরেক্ট এখানের মধ্যে চলে আসবে, এখানের মধ্যে এসে তারা আবার এগুলো করবে না, তারা হচ্ছে যে ডাইরেক্ট ডিজাইন করে দিবে। আর যারা একটু মোটামুটি কাজ জানে তারা হচ্ছে ওয়ার ফ্রেমিংটা করবে, কারণ আমি নিজে এই কাজটা করতাম। আমি যখন নতুন নতুন কাজ জানতাম আমি ইউআই ইউএক্স ডিজাইনার, আমি হচ্ছে এখন ডিজাইন করব। কিন্তু আসলে যে ইউআই ইউএক্স ডিজাইনার আপনার যে এসব জিনিসও জানার দরকার, এসব জিনিস যে করতে হয় এগুলো আপনি জানেনই না, ঠিক আছে। সো আমাদেরকে প্রত্যেকটা টাইম টু টাইম এগুলো সলভ করে দেন হচ্ছে ডিজাইনিং আসতে হবে। এখন আসে হচ্ছে ডিজাইন, ঠিক আছে। ডিজাইনিং এর মধ্যে সবচেয়ে মজার জিনিস হচ্ছে মুড বোর্ড। মুড বোর্ডে কি হয়, মুড বোর্ডে হয় যে আমি মুড বোর্ডটা সাধারণত পিন্টারেস্টে করে থাকি, ঠিক আছে, পিন্টারেস্ট খুব মজার একটা জায়গা। মুড বোর্ডে হয় যে আপনি এখন একটা ইউআই বানাবেন, ঠিক আছে। আচ্ছা এখানের মধ্যে বলি যে এখানে আপস এন্ড ডাউন আছে, যে এটার যে না যে মুড বোর্ডের পর আপনাকে সাইড ম্যাপ বানাতে হবে বা স্কেচিং করতে হবে এরকম কিছু না, জাস্ট আমি যখন যেটা মাথায় আসছে ওভাবে লিখছি, ঠিক আছে। সো মুড বোর্ডে কি হয় যে আপনি এখন একটা অ্যাপ বানাবেন, অ্যাপ বানানোর আগে আপনাকে চিন্তা করতে হবে আচ্ছা এই অ্যাপটা কিভাবে কাজ করে বা কিভাবে কাজ করবে বা হচ্ছে এটার ভিজুয়ালি কিরকম হবে। তো আপনি কি করবেন, আপনি গুগল করবেন, গুগল করবেন, গুগল করে কি করবে আপনার, হ্যাঁ মানে ওয়ার্ল্ডে কি কি অ্যাপ আছে এগুলো আপনি দেখলেন, বা হচ্ছে অন্য কি কি অ্যাপের মধ্যে কিভাবে কাজ করেন এগুলো লিখলেন, দেখলেন, দেখে দেখে শেষ। এখন এই যে জিনিসগুলো দেখলেন এগুলো এক জায়গায় সাজানোকে বলা হয় মুড বোর্ড। মুড বোর্ডে কি করবেন, আচ্ছা আপনার এই ডিজাইনটা পছন্দ হয়েছে, এখানে এই সেকশনটা খুব পছন্দ হয়েছে আপনার, ওটা ডাউনলোড করলেন, প্রিন্টারেস্টে গিয়ে আপনি একটা প্রাইভেট বোর্ড খুলবেন, ওখানের মধ্যে ফেলে দিবেন ডিজাইনটা। কিভাবে করবে মুড বোর্ড যখন আলোচনা করব তখন দেখাবেন, আমি just ছোট ছোট একটু ডেসক্রিপশন দিয়ে যাচ্ছি আপনাদেরকে। বিয়ান্সেও আছে মানে একটা। হ্যাঁ হ্যাঁ অনেক টুলস আছে, আমি জাস্টলি হচ্ছে ইয়ারটা করতেছি, মানে পিন্টারেস্টটা আমার মজা লাগে সেটা হচ্ছে কারণ পিন্টারেস্টও দেখবেন আপনি সার্চ করলে অনেক ধরনের অনেক সুন্দর সুন্দর ডিজাইন পাবেন। সো এটা গেল মুড বোর্ড, যেখানের মধ্যে আপনি যেসব আপনার চিন্তা ভাবনা করলেন আচ্ছা এখান থেকে সেকশনটা সুন্দর লাগতেছে, এটা আমি দেখি ডিজাইনে ইউজ করতে পারি নাকি বা এখান থেকে কিছু একটা বানানো যায় নাকি, এরকম হাজার হাজার ছবি আপনার পছন্দ হবে সবগুলো নিয়ে মুড বোর্ডে ফেলাই দিবেন।
দেন হচ্ছে সাইট ম্যাপ। সাইট ম্যাপ হচ্ছে যে আপনার অ্যাপের মধ্যে কোন জায়গা থেকে কোন কোন অপশনে যাওয়া যায়, মানে হচ্ছে আপনার সাইটের একটা আর্কিটেকচার, সহজ কথা আর্কিটেকচার ম্যাপ, যেখানের মধ্যে আপনি একটা সাইট খুলছেন, এই সাইট বা সাইট না একটা অ্যাপ খুলছেন, অ্যাপ থেকে হচ্ছে হোম থেকে হচ্ছে আপনি কোন কোন জায়গায় যেতে পারবেন, তারপর হচ্ছে আপনার অর্ডারস থেকে আপনি কোন কোন জায়গায় যেতে পারবেন, আর আপনার হচ্ছে সেটিংস থেকে আপনি কোন কোন জায়গায় যেতে পারবেন, প্রোফাইল থেকে কোন কোন জায়গায় যেতে পারবেন, আবার প্রোফাইলের অন্য কোনো অ্যাকশন থেকে কোনো আবার কোনো সাব মেনুতে যেতে পারবেন নাকি, এরকম পুরা জিনিসটা তৈরি করাকে বলা হয় সাইট ম্যাপ। ঠিক আছে। দেন হচ্ছে স্কেচিং। স্কেচিং হচ্ছে যে স্কেচিং দুই ধরনের হয়ে থাকে। একটা হ্যাঁ, হচ্ছে সাইড ম্যাপটা করার জন্য আলাদা কোনো টুল বা অন্য কিছু কি আমরা ইউজ করব? সাধারণত সাইট ম্যাপে হচ্ছে আপনাকে, কারণ আপনি যখন ডিসকাশন করে করে আসবেন, আপনাকে তখন হাতের মধ্যে করে ফেলতে হবে, মানে হাতে লিখে লিখেই করতে হবে যে এই জায়গা থেকে আমি এই জায়গায় যাব, এই জায়গা থেকে এই কাজটা অ্যাকমপ্লিশ করব। ঠিক আছে। তো ওই আচ্ছা, জায়গা থেকে সেক্ষেত্রে আপনার কি সাইট আমরা ম্যাপটা হচ্ছে রেডি করবো। লাইক আমরা একটা ফুড ডেলিভারি অ্যাপ বানাবো সাপোজ। তো সেক্ষেত্রে কি হচ্ছে আমরা এই যে ফুড পান্ডা বা হাঙ্গরি নাকি এইসব অ্যাপের মানে হেল্প তো নিতে পারি চাইলে? অবশ্যই নিতে পারেন। আচ্ছা, আচ্ছা। তখন হচ্ছে আপনাকে সাইট ম্যাপের জন্য হচ্ছে আপনাকে আপনার সাইট ম্যাপ আর ফুড পান্ডার সাইট ম্যাপ সেম হবে না। ঠিক আছে। সো এই জিনিসটা মাথায় রাখবেন। দেন হচ্ছে স্কেচিং। স্কেচিং বলতে হচ্ছে আহ, আপনি যেসব ইউআই চিন্তা ভাবনা করতেছেন, লাইক হচ্ছে যে এই যে একটা লগ ইন পেজ ইউআই, এখানে একটা ইনপুট ফিল্ড হবে, এখানে একটা ইনপুট ফিল্ড হবে, দেন হচ্ছে লগ ইন বাটন থাকবে, দেন এই লগ ইন বাটনে ক্লিক করলে এটা হচ্ছে হাতে হাতে করা যায়, মানে হাতে কাগজের মধ্যে এঁকে এঁকে করা যায়। ঠিক আছে। দেন এটা হচ্ছে স্কেচিং করে 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 পুরা আপনার একটা অর্ডার ক্রিয়েট করার, মানে ফিচার লিস্ট অনুসারে হচ্ছে স্কেচ করে একটা অর্ডার প্লেস করার জন্য আপনি কি কি স্কেচ করে নিলেন। ঠিক আছে, এটা হচ্ছে স্কেচিং। দেন হচ্ছে ওয়ার ফ্রেমিং। ওয়ার ফ্রেমিং হচ্ছে আপনি যে স্কেচটা করছেন এটা অ্যাডোবি এক্সডি তে নিয়ে আসবেন, একটা ছবি তুলে একটা অ্যাডোবি এক্সডি তে নিয়ে আসবেন। অ্যাডোবি এক্সডি তে নিয়ে আসার পর ওটাকে হচ্ছে ছোট ছোট বক্স দিয়ে 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 হচ্ছে ডিজাইনটা করবেন। আপনি ইনপুট ফিল্ড দিচ্ছেন না, হাত রাখছেন না, এটাকে হচ্ছে এখন এখানে বানাবেন, মানে ইনপুট ফিল্ডে এখানে বক্স দিয়ে বানাবেন। এই যে বক্স 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 করে কোনো কিছু কালার দিতে হবে না, কোনো বর্ডার, কোনো কোনো কিছু দিতে হবে না, মানে কোনো পিকচার অ্যাড করতে হবে না, জাস্ট হচ্ছে সাদা কালো বক্স বক্স দিয়ে বুঝানো। এটা হচ্ছে ওয়ার ফ্রেমিং। দেন হচ্ছে প্রোটোটাইপিং। আপনি বক্স তো বক্স ওয়ার ফ্রেমিং এর বেনিফিটটা কি? সবই বলবো, একটু পরে বলতেছি। আপনি হচ্ছে এরপর হচ্ছে প্রোটোটাইপিং। প্রোটোটাইপিং হচ্ছে যে আপনি এই যে এখান থেকে ক্লিক করলে যে পরের পেজে যাবে, ওটা হচ্ছে জানানো যে আমি যদি এখানে ক্লিক করি ইউজারকে দেখানো, এই যে এখানের মধ্যে একটা ইউজার টেস্টিং আছে না, এই যে ইউজার টেস্টিং, ইউজার টেস্টিং এর জন্য হচ্ছে আপনি দেখেন এই প্রোটোটাইপিং এর পরে কিন্তু সেম ইউজার টেস্টিং এ আসতেছে। ঠিক আছে। এই যে প্রোটোটাইপ বানায় এখানে ক্লিক করলে যে এখানে যাবে, এখান থেকে ক্লিক করলে এটা করতে পারবে, ওটা করতে পারবে। এই প্রোটোটাইপটা বানিয়ে দেন হচ্ছে ইউজারকে দেখানো যে ঠিক আছে ভাই দেখো এই ফিচারটা তুমি যেটা চাইছিলে এটা এভাবে কাজ করবে, তুমি কি হ্যাপি বা তোমাকে কোনো সাজেশন আছে, এরকম করে করে হচ্ছে প্রোটোটাইপিং আর ইউজার টেস্টিংটা করা হয়। এখন কথা হচ্ছে ওয়ার ফ্রেমিং করে লাভটা কি। ঠিক আছে। ওয়ার ফ্রেমিং করে লাভ হচ্ছে, ধরেন আপনি একটা ওয়ার ফ্রেম না করে আপনি যে কোনো কিছু, ধরেন আপনি হাতে আঁকছেন, হাতে এঁকে কিন্তু আপনি কখনো প্রোটোটাইপ করতে পারবেন না। ঠিক আছে, এটা একটা। আর ওয়ার ফ্রেমিং করে লাভটা হচ্ছে একটা, আপনি ওয়ার ফ্রেমিং সবকিছু বাদ দিয়ে আপনি ডিরেক্ট ডিজাইনে চলে গেলেন। ঠিক আছে। ডিরেক্ট ডিজাইনে যাওয়ার পর আপনার যে ঝামেলাটা হবে, হাই হাই আমি তো এমন করে সুন্দর সুন্দর করে ডিজাইন করে আপনার ওয়ার ফ্রেমিং বানাতে লাগবে 2 দিন, কিন্তু হচ্ছে আপনি যখন ডিজাইনটা বানাবেন আপনার ধরেন 2 সপ্তাহ লাগলো, 2 সপ্তাহ বানাইটা নাই, দেখলেন যে হাই হাই এই জায়গায় লাস্ট পর্যায়ে এসে এখানে এই ফ্লোটা তো মিলাই নাই, এই ফ্লোটা মিলাতে গেলে হচ্ছে আপনার আবার যে 2 সপ্তাহ কাজ করছেন এটা নষ্ট। ঠিক আছে, আবার নতুন ভাবে কাজ করতে হবে। সেই যে 2 সপ্তাহটা নষ্ট হয়ে গেল, এই 2 সপ্তাহটা নষ্ট না হওয়ার জন্য ওয়ার ফ্রেমিং করতে হয়। কেন? আপনি বক্স বক্স দিয়ে যখন তাড়াতাড়ি বানাই ফেলবেন, যখন প্রোটোটাইপিং করবেন এটার মাধ্যমে, তখন যদি কোনো ফ্লো মিস হয় আপনি সুন্দর করে ওয়ার ফ্রেমিং এর মধ্যে খুব তাড়াতাড়ি ওই মানে ফ্লোটা অ্যাড করে দিতে পারবেন। ঠিক আছে। এই জন্য হচ্ছে ওয়ার ফ্রেমিংটা খুবই দরকার। কোনো ডিরেক্ট ডিজাইন থেকে ওয়ার ফ্রেমিংটা সবাই হচ্ছে ইয়া করে বেশি আর কি শুরুতে। বুঝছেন? তার কোনো কোশ্চেন এর মধ্যে?
ভাইয়া সাইট সাইট ম্যাপ আর লো ফিডেলিটি কি একই? না 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 না, লো ফিডেলিটিকে ওয়ার ফ্রেমিংটাই বলা হয়। স্কেচিং আর ওয়ার ফ্রেমিং কে, আসলে স্কেচিং কে লো ফিডেলিটি বলা হয়, মিড ফিডেলিটি বলা হয় ওয়ার ফ্রেমিং কে, আর হাই ফিডেলিটি বলা হয় যে যে লাস্ট যে ডিজাইনটা থাকে ওটাকে। ওকে ঠিক আছে। সাইট ম্যাপ মানে হচ্ছে লাইক এ কঙ্কাল, মানুষের কঙ্কাল, ঠিক আছে, যে এর কি কি আছে, এর মাথা আছে, কান আছে, নাক আছে, দেন হচ্ছে দুইটা হাত আছে, দুইটা পা আছে। সো এই জিনিসটা হচ্ছে কঙ্কাল, মানে হচ্ছে যে এই সাইটের হচ্ছে হোম আছে, হোমের পর হচ্ছে যে সেটিংস আছে, সেটিংস এর আন্ডারে হচ্ছে যে দুইটা আবার সাব এডিশনাল সেটিংস আছে। এরকম কঙ্কালটা বা আর্কিটেক্ট বানাটাকে হচ্ছে সাইট ম্যাপিং বলা হয়। এখন মনে হচ্ছে ভাই সাইট ম্যাপ করে কি কি বা হবে, খুবই ছোট একটা জিনিস, ঠিক আছে। আমি যদি খুব মানে এই জিনিসটা বলি আপনাদেরকে দেখায়, আসলে আমার যে সাইট ম্যাপিং কেন দরকার হয় আসলে। দেখেন, আপনি চিন্তা করছেন সাইট ম্যাপিং হিসাবে যে ছোট ছোট অ্যাপ বা কি বা হবে, হ্যাঁ। এখানে দেখেন আপনার কতগুলো জিনিসপত্র আছে। আপনি এখানে দেখেন, এখান থেকে গেলে এখানে আসলো, দেন আমি যদি এখানে আসি, এখান থেকে আরো কতগুলো আসলো, দেন হচ্ছে এখানে যাই, এখানে মধ্যে আরো কত কিছু আছে, এখানে গেলে এখানে আরো কিছু আছে, এই যে এখান দিয়ে গেলাম, দেন হচ্ছে এখানে গিয়ে আরো, এটা হচ্ছে আমাদের অ্যাডমিন প্যানেলের ড্যাশবোর্ড আর কি। সো এখানে এরকম এরকম হাজার হাজার হচ্ছে ফিচার লিস্ট থাকবে। যেমন হচ্ছে আমাদের এই যে ওয়েবসাইট মানে হচ্ছে এই যে জিমের যে প্রোডাক্টটা, এটার ফিচার লিস্ট মনে হয় দিন দিন বাড়তেছে। মানে একটা অ্যাপ, সিঙ্গেল অ্যাপ যে এত কমপ্লেক্স হতে পারে, ঠিক আছে, এত কমপ্লিকেটেড হতে পারে, কেউ কখনো চিন্তা করতে পারে না। মানে আমাদের এমডি স্যার হচ্ছে একটা মানুষ, সে হচ্ছে এত সুন্দর সুন্দর জিনিস রিকোয়ারমেন্ট চিন্তা করে যে আপনি মানে 2-3 বছর ধরে চিন্তা করলে ওই জিনিস পাবেন না, ঠিক আছে। সো এরকম অনেক অনেক ফিচার, মানে হচ্ছে যে আমার আসলে এই কোম্পানিতে থাকার কারণ হচ্ছে মেন এটাই, যে এনার আইডিয়া গুলো মানে খুবই অদ্ভুত এবং খুবই হচ্ছে কি বলবো, অদ্ভুত হলেও জিনিসগুলো হচ্ছে যে আসলে হচ্ছে লজিক্যাল, ঠিক আছে। এবং আমরা যেসব ফিচার অ্যাড করতেছি বা যে সার্ভিস দিচ্ছি, আমাদের কম্পিটিটর সহজ বলেন বা হচ্ছে ট্রাক লাগবে কি, আমরা কম্পিটিটর ধরি না। সো এরা হচ্ছে কখন এরা আনতে আনতে আরো 10 বছর পার হয়ে যাবে কাইন্ড অফ, কারণ আমরা যে ফিচার নিয়ে এখন কাজ করতেছি বা আমরা সামনে যে ফিচার গুলো আনতেছি। সো সেজন্য হচ্ছে এই কোম্পানি থেকে অনেক কিছু শিখতেছি, সেজন্য হচ্ছে এই কোম্পানিটা আসলে বসে থাকে আর কি আমার। আর হচ্ছে কত আগে ছেড়ে দিতাম। ওকে, আবার ব্যাক টু দ্য ইয়াম। সো এতটুকুর মধ্যে কারো কোনো কোশ্চেন? ওকে, কারো কোনো কোশ্চেন নেই। আমাদের টেস্টিং মধ্যে হয়ে গেছে না? টেস্টিং এর পর হচ্ছে এই যে প্রোটোটাইপিং। প্রোটোটাইপিং কি, প্রোডাকশনে কি হবে, এই টেস্টিং প্রোটোটাইপিং করার অল ওকে হয়ে গেছে। অল ওকে হয়ে যাওয়ার পর পুরো জিনিসটা আমরা ডেভকে বুঝিয়ে দিব, মানে ডেভ টিমকে বুঝিয়ে দেব, তারা জিনিসটা বানাবে, ঠিক আছে। বানাই দেওয়ার পর হবে বেটা লঞ্চিং। বেটা লঞ্চিং কেন, এটা একটা ইয়ে আছে যে একটা প্রোডাক্টের 3 ধরনের লঞ্চ হয়, আলফা, বেটা, ফুল। আলফা লঞ্চিং হয় যে মিনিমাম যে জিনিসপত্র, মিনিমাম যেটা না দিলেই নয়, এটাকে মেবি এমভিপি বলা হয়। সো মিনিমাল ভায়াবল প্রোডাক্ট, হ্যাঁ, এমভিপি, রাইট। সো এই যে ফিচারটা না দিলেই নয়, ওটা দিয়ে হচ্ছে খুব কম সময়ে একটা অ্যাপ লঞ্চ করা হয়, এটাকে আবার সাধারণত বলা হয় এমভিপি প্রোডাক্ট অথবা হচ্ছে আলফা, ঠিক আছে। সো এটা দিয়ে হচ্ছে তাড়াহুড়া করে লঞ্চ করে দেওয়া। কেন লঞ্চ করা, যে আমরা মার্কেটে আছি। এরপর হচ্ছে এটা সাধারণত প্লে স্টোর বা হচ্ছে এগুলো নিয়ে কোনো কাজ করা হয় না, মানে কোনো প্রমোশনাল কাজপত্র করা হয় না। এটা হচ্ছে পার্সন টু পার্সন অ্যাপটা দেওয়া হয়, যারা হচ্ছে ডেভ টিম আছে তারা ইউজ করে বা তাদের পরিচিত ফ্রেন্ডস যারা আছে তাদেরকে দেওয়া হয়, তাদেরকে ইউজ করতে বলা হয়। খুবই ছোট পরিসরে এখান থেকে একটা ফিডব্যাক নেওয়া হয়, ঠিক আছে।
ওই যে দেন ফিডব্যাকটা আসছে না, ফিডব্যাকের পর এখন হচ্ছে নতুন করে হচ্ছে আমরা এটা নিয়ে কাজ করি যে আচ্ছা এই ফিচার নাই ওই ফিচার নাই, আমরা এই বেটা লঞ্চিং এ এটা করব সেটা করব। এগুলো যখন করি আরো নতুন ফিচার অ্যাড করব, নতুন ফিচার অ্যাড করে আমরা বেটা লঞ্চিং করব। ঠিক আছে, এই বেটা লঞ্চিং কি হয়, প্লে স্টোরে দেওয়া হয়, প্লে স্টোরে দিয়ে দেখা হয় যে আমি যে আসলে এই আলফা লঞ্চিং এর মূল কারণ কি জানেন, আপনি যতই রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করেন, যত কিছুই করেন না কেন, আপনি দেখবেন যে আপনি যা যা চিন্তা করছেন ওরকম কাজ হয় না। মানে যে কোনো প্রজেক্ট আপনি যেভাবে চিন্তা করছেন ওভাবে কখনোই কাজ হবে না, ওভাবে কখনো সলিউশন হবে না। ঠিক আছে, সেজন্য হচ্ছে আলফা লঞ্চিংটা তাড়াহুড়া করে করা হয় যে আমি যে এভাবে চিন্তা করছি এটা সাকসেস রেটটা কত, বা আমি যে এভাবে কাজটা করব এটার মানুষের যে রিয়েল ফিডব্যাক, আপনি যতই কথা বলবো যে ফিডব্যাক নেন না কেন, আপনি কিছু একটা সামনে দেখায় তার থেকে যদি ফিডব্যাক নেন এটা আরো বেটার হয়। ঠিক আছে, তো এরকম জিনিসপত্র দেখায় আপনি একটা রিভিউ নিয়ে নিলেন। লাইক হচ্ছে যে আপনি এখন বলতে পারেন ভাই আমরা তো তাহলে কিছু একটা সামনে দেখানোর জন্য হচ্ছে আমি প্রোটোটাইপ বানাই হচ্ছে লঞ্চ করে দিতে পারি। না, প্রোটোটাইপ দিয়ে লঞ্চ করলে হবে না। আপনি ধরেন একটা ফুড পান্ডার কথা চিন্তা করেন বা হচ্ছে একটা ডেলিভারি অ্যাপের কথা চিন্তা করেন, যে আপনি এখানে দেওয়ার পর কোনো কিছু একটা যদি প্রোটোটাইপিং করে দিয়ে দেন, সে তো আপনাকে খাবার এনে দিবে না। ধরেন হচ্ছে এরকম একটা ফিডব্যাক হতে পারে, ভাই আপনার যে ডেলিভারি ম্যান ছিল সে ভালো না, সে আমাকে হচ্ছে 15 মিনিট উল্টা হাঁটায় তারপর হচ্ছে আমার ফুড ডেলিভারি দিচ্ছে। এটাও কিন্তু একটা একটা হচ্ছে ইউএক্স এর কি বলবো রিকোয়ারমেন্ট বা হচ্ছে ফিডব্যাক। কারণ আপনাকে ডেলিভারি ম্যানটা চেঞ্জ করতে হবে বা আপনার ডেলিভারি ম্যানকে বাদ দিতে হবে বা ওকে বুঝাইতে হবে। তো ইউজারের সাথে রিলেটেড যত কিছু থাকুক না কেন, আমরা সাধারণত আমাদের একটা মিসকমিউনিকেশন হয় বা হচ্ছে মিসআন্ডারস্ট্যান্ডিং হয় এটা নিয়ে যে ইউএক্স মিন হচ্ছে আপনার সবকিছু ডিজিটাল কেন্দ্রিক, লাইক হচ্ছে আপনার সবগুলো হচ্ছে অ্যাপ দিয়ে সলিউশন করব, সবকিছু আমি ওয়েব দিয়ে সলিউশন করব, কোন একটা কিছু আইওটি বানাই দিব, এটা করব সেটা করব। আসলে কিন্তু ওটা না, ইউএক্স হচ্ছে হোল ইউজার, আপনার যত ইউজার আছে ওর যে কোনো প্রবলেমে আপনি সলিউশন দিবেন, ওটা হচ্ছে আপনার ইউএক্স ওয়ার্ক। লাইক হচ্ছে আমি একটা ইউজ কেস করতেছিলাম, সেটা হচ্ছে একটা সিঙ্গাপুরে আপনার হচ্ছে যখন প্লেন ল্যান্ড করে ওদের হচ্ছে একটা লাগেজের ইয়ার জন্য হচ্ছে একটা প্রবলেম হয়। ঠিক আছে, সো এই লাগেজের পিক করার জন্য হচ্ছে যে এখান থেকে ওয়েট করে হচ্ছে অনেকক্ষণ, একবার মিস হয়ে গেলে অনেকক্ষণ ওয়েট করে থাকতে হয়। এরকম কিছু একটা প্রবলেম ছিল। দেন হচ্ছে একজন মহিলা ছিল, সে ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইনার, সে সেটা সলভ করছে। সো ইটস নট লাইক যে আপনি অ্যাপ বানিয়ে হচ্ছে সবগুলো সলভ করতে পারতেছেন বা এটা বানিয়ে হচ্ছে আপনি সবকিছু করতে পারতেছেন। ঠিক আছে, আপনাকে অবশ্যই অনেক কিছু দিয়ে মানে এই ডিজিটালের বাইরেও হচ্ছে এসে আপনাকে জিনিসগুলোকে দেখতে হবে। ঠিক আছে, এরপর হচ্ছে যে আচ্ছা এই কথাটা আমি আরেকটু পরে কন্টিনিউ করবো, বাট হচ্ছে এটা শেষ করে নিয়ে আমি বেটা লঞ্চিং করলাম। বেটা লঞ্চিং করার পর অ্যাপে গুগল পেতে ইয়ে করলাম, দেন হচ্ছে আমি রিভিউ নেওয়া শুরু করব। ঠিক আছে, ইউজার টেস্টিং বলতে হচ্ছে আপনি ইউজারকে ইউজ করতে দিয়ে তারা কি চাচ্ছে না চাচ্ছে এগুলো নিয়ে কাজ করব। কাজ করার পর যখন সবকিছু দেখে গেলাম, দেখে নেওয়ার পর দেন হচ্ছে সবকিছু আমি আবার ইনক্লুড করব। সবকিছু কিন্তু ধরুন যখন নতুন রিকোয়ারমেন্ট আসবে তখন কিন্তু আবার আমি এখান থেকে কাজ শুরু করব। একটা নতুন রিকোয়ারমেন্ট মানে একটা নতুন ইউজ কেস, একটা নতুন পার্সোনাও না হলেও হবে, অসুবিধা নাই। আসলে যে ছেলেটা বা যে মেয়েটা হচ্ছে আপনাকে, যে ইউজারটা হচ্ছে আপনাকে রিভিউটা দিচ্ছে তার নতুন একটা ফিচার কথা, সে তারই একটা পার্সোনা তৈরি করা। প্রত্যেকটা ফিচারের জন্য একটা স্টোরি বোর্ড থাকবে, একটা ওয়ার্কফ্লো ডায়াগ্রাম থাকবে, তার হচ্ছে তার সেই ডিজাইন করার জন্য হচ্ছে একটা মুড বোর্ড সাইড ম্যাপে অ্যাড করতে হবে, তার জন্য স্কেচিং, ওয়ারফ্রেমিং, প্রোটোটাইপিং, আবার টেস্টিং এর পর তারপর আবার লঞ্চ করতে হবে। সো প্রত্যেকটা ফিচার আসবে, প্রত্যেকটা রিকোয়ারমেন্ট আসবে, পুরো ফ্লোটা আবার ঘুরবে। ঠিক আছে, ঘোরার পর দেন হচ্ছে একটা ফাইনাল ভার্সন, ফুল ভার্সন আপলোড করা হবে প্লে স্টোরে বা হচ্ছে যে কোনো কিছুতে মার্কেট প্লেসে, যেটা লঞ্চ করা হয়। ঠিক আছে, আচ্ছা এখানে তাবিন স্যারের এইচসিআই কোশ্চেন কেউ আছেন বা কে কে করছেন? হ্যাঁ আমি করেছি। আমি করছি ভাই। দুজন আর কেউ? করতেছি। করেছি। তাবিন স্যারের? জি ভাইয়া। হ্যাঁ। ওকে, তো স্যার কতটুকু আসলো এখন যারা করতেছেন?
টাইপোগ্রাফি পড়াচ্ছে। ওকে, টাইপোগ্রাফিতে করাচ্ছে। ওকে ফাইন। আপনাদের কি ভিডিও দেখাইছে মহাবিশ্বের ভিডিও? মহাবিশ্বের ভিডিও বলতে মানে গ্রহ, তারা, নক্ষত্র ভিডিও দেখাইছে? না, এটা এখন দেখাইনি। ওকে, দেখাবে, সামনে দেখাবে। লাইক আপনাদেরকে তো ইয়াগুলো বলছে যে হচ্ছে রে চায়ের কেতলি হচ্ছে রে কেন এভাবে ডিজাইন করা হয় সেগুলো নিয়ে তো ডিসকাশন করা হয়েছে। হ্যাঁ, এগুলা প্রথম দিকেই বলছে, মানে হ্যাঁ, ফার্স্ট তারপর দিকে। হচ্ছে রে আপনার পুশ এন্ড পুল নিয়ে তো ডিসকাশন করা হয়েছে, রাইট? হ্যাঁ হ্যাঁ, এগুলা পড়াইছে। হ্যাঁ, তারপর হচ্ছে আপনার সুইচ নিয়ে বসে, মানে লাইট ফ্যানের সুইচ, নিয়ে বলো নাই? বলছে ভাইয়া। ওকে, সো এখানে হচ্ছে অনেকে 4-5 জন করছে, বাট বাকিটা করেনি। তাদেরকে নিয়ে বলি যে আমাদের হচ্ছে কি বলবো, HCI মানে হিউম্যান কম্পিউটার ইন্টারাকশনের মধ্যে খুব মজার একটা জিনিস হচ্ছে যে এখানের মধ্যে হচ্ছে আমরা আশেপাশে আমাদের ডিজাইনে অনেক কিছু ভুল থাকে, কিন্তু আমরা চোখে দেখতে পাই না। কারণ কি, আমরা হচ্ছে এটার অভ্যস্ত হয়ে যায়, মানে ভুলটার সাথেই অভ্যস্ত। কিন্তু এটা যে ভুল, তখন আমাদের কাছে এটা ভুল লাগে না। এরকম কিছু উদাহরণ হচ্ছে আপনার, ফার্স্ট উদাহরণ হচ্ছে যে আপনার গ্লাস ডোরের মধ্যে গ্লাস ডোরের ডিজাইন অবশ্যই এমন হওয়া উচিত ছিল যে আপনি বাইরে থেকে দেখে বুঝবেন কোন গ্লাস ডোরে পুশ করতে হবে, কোন গ্লাস ডোরে পুল করতে হবে। আপনি কি করেন, গ্লাস ডোরে কতক্ষণ পিছনে ধাক্কান, কতক্ষণ সামনে ধাক্কান। কিন্তু এটা কিন্তু একটা প্রবলেম, এটা এভাবে হওয়া উচিত ছিল না, ঠিক আছে? সো এটা একটা প্রবলেম, কিন্তু এটা আমাদের কারো গায়েও লাগে না। ও আচ্ছা, হ্যাঁ, এদিকে দিকে বেড়ে গেল। তারপর দ্বিতীয় সুন্দর একটা ভুল হচ্ছে লাইট আর ফ্যানের সুইচ। আপনি কখনো বাইরে থেকে গিয়ে দেখে বলতে পারবেন না ভাই এটা লাইটের সুইচ, এটা ফ্যানের সুইচ, রাইট? কেউ কখনো বলতে পারবেন না। সো এই ভুলের সাথে হচ্ছে আমরা অ্যাডজাস্ট হয়ে গেছি। তারপর আসেন হচ্ছে রে ওয়ান অফ দ্য বিগেস্ট ইনভেনশন অফ হিউম্যান, কার। ঠিক আছে, কারের মধ্যে আপনি কি করতেছেন, আপনি কোটি কোটি টাকা দিয়ে কার কিনতেছেন, কিন্তু কারের মধ্যে ঢুকতেছেন বাঁকা তেরা 14 অবস্থা হয়ে, ঠিক আছে? বেঁকে তেরে হচ্ছে, তারপর গিয়ে কার গিয়েছে কার ড্রাইভ করতেছেন। কিন্তু এরকম কি হওয়ার কথা ছিল? এরকম তো হওয়ার কথা ছিল না, রাইট? সো এইসব ভুলগুলো কি হচ্ছে, আমরা অ্যাডজাস্ট হয়ে গেছি বলেই আমাদেরকে এগুলো হচ্ছে আর চোখে লাগে না। আর আপনারা এসব ইয়ার জন্য হচ্ছে যে 2টা বই পড়তে পারেন। একটা হচ্ছে যে ডিজাইন অফ এভরিডে থিংস, ঠিক আছে, ডর নরম্যানের। আর আরেকটা হচ্ছে ডোন্ট মেক মি থিঙ্ক, ঠিক আছে? এই 2টা বই পড়বেন, অনেক কিছু জানতে পারবেন। ডর নরম্যান যেটা হচ্ছে উনি উনার গল্প বলে বলে ইয়াটা করছে, সো অনেক মজার একটা বই। সো আশা করি হচ্ছে অনেক কিছু শিখতে পারবেন। এই 2টা বই মানে কোর্সের পাশাপাশি পড়তে থাকবেন, তাহলে হচ্ছে যে ভালোই অনেক কিছু দেখবেন যে দুনিয়াদারি নতুন ভাবে দেখা শুরু করছেন, ঠিক আছে? আগে এটা চোখে আগে কখনো যে জিনিস চোখে পড়ে নাই, ওই জিনিস এখন চোখে পড়বে। তারপর হচ্ছে কোন একটা কাজ করতে চাচ্ছেন, কোনো কিছু মানে আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি আর কি, ওই বই পড়ার পর আমার যা হয়েছে। আচ্ছা, মানে এরকম কোন একটা কাজ করছেন, তখন মনে হচ্ছে আচ্ছা এই কাজটা আমি এভাবেই কেন করছি, অন্যভাবে কেন করিনি। সো এভাবে হচ্ছে যে এই করবেন যে, বা কোনো একটা প্রবলেম হচ্ছে, আচ্ছা আমি এটা প্রবলেম কেন হচ্ছে, এটা তো অন্য কোনো একটা ভালো সলিউশন থাকা লাগতো, তাই না? সো এরকম ভাবে হচ্ছে যে বইটা পড়ার পর নতুন ভাবে হচ্ছে দুনিয়াদারি ডিসকভার করা শুরু করবেন আর কি। সো বইটা রিকমেন্ডেড থাকবে যে বইটা পড়িয়েন। সো এই হচ্ছে আমাদের কাইন্ড অফ কোর্স আউটলাইন বলতে পারেন, বা হচ্ছে একটা ইউএক্স জার্নি কিভাবে হয় একটা প্রোডাক্টের, ওটা। সো আপনাদেরকে বারবার বলতেছি, ইউএক্স ডিজাইন মানে হচ্ছে যে আপনার মানে আপনি অ্যাপ দিয়ে বা হচ্ছে কোনো কিছু দিয়ে, এই যে আইটি যে কোনো কিছু দিয়ে সলভ করবেন তা না। আপনাদের যদি আরেকটা ইউজ কেস বলি, সেটা হচ্ছে আমি রিসেন্টলি একটা কোর্স করতেছিলাম। সো ওই কোর্সের মধ্যে হচ্ছে একটা এক্সাম্পল ছিল আর কি। এক্সাম্পলটা ছিল এরকম যে আপনি একটা মেবি হচ্ছে কোন জায়গায়, এটা কোন একটা কান্ট্রিতে, ঠিক মনে পড়তেছে না। সো কান্ট্রির নামটা ছিল কলম্বিয়া অর সামথিং, সিবি কি একটা নাম ছিল আর কি, মনে পড়ছে না। তো ওদের যারা হচ্ছে বয়স্ক ছিল, তো বয়স্ক সরকার কি করছে, তাদেরকে
বয়স্কদের হচ্ছে ফ্রিতে লাঞ্চ করাতো, ঠিক আছে। ফ্রিতে মানে একটা ক্যাম্পেইন চালু করছে যেখানে মধ্যে হচ্ছে ফ্রিতে বয়স্কদের সারা বছর লাইফ টাইম মানে 6+ এজদের হচ্ছে লাইফ টাইম হচ্ছে তারা হচ্ছে মিল প্রোভাইড করবে ফ্রিতে। তো ওখানে দেখা গেছে যাতে হচ্ছে বয়স্করা হচ্ছে একটু সাধারণত হচ্ছে তাদের খাবার একটু কেয়ার নিতে হয়, তাদের হচ্ছে একটু পুষ্টিকর খাবার খেতে হয়। তো সেজন্য হচ্ছে একটা এরকম ছিল, তাদের একটা ক্যাম্পেইন ছিল। তো এরকম করার পর 1 বছর 2 বছর পর দেখা যাচ্ছে যে যারা হচ্ছে 60+ তারা হচ্ছে অনীহা প্রকাশ করতেছে, তারা ওই জিনিসটা ঠিক মতো খাচ্ছে না, কোনো কিছু করতেছে না, বা হচ্ছে কেমন জানি এরকম করা শুরু করছে। হ্যাঁ, তো কি করছে কলম্বিয়ার গভর্নমেন্ট ইউএসএ থেকে একটা হচ্ছে ফার্মকে হায়ার করছে যারা হচ্ছে এই প্রবলেম এই যে ঝামেলাটা হচ্ছে যে এই ইউএক্স প্রবলেমটাকে সলভ করবে। তো তারা হচ্ছে যারা রেগুলার তারা একটা রেস্টুরেন্টে টার্গেট করছে, ওই রেস্টুরেন্টে হচ্ছে তাদের ইউজারদেরকে হচ্ছে মানে যারা হচ্ছে আসতেছে এখানের মধ্যে একটা ধরনের একটা খুব সুন্দর উদাহরণ দিয়ে বলি। এখানের মধ্যে রেস্টুরেন্টের মধ্যে স্টেক হোল্ডার কারা কারা? অবশ্যই গভর্নমেন্ট, তারপর হচ্ছে রেস্টুরেন্টের ওনার, যারা আসতেছে কাস্টমার তারা, যারা হচ্ছে কুক বা রান্না করতেছে তারা, যারা হচ্ছে সার্ভ করতেছে স্টাফ তারা, এরকম হচ্ছে অনেকগুলো ইয়ে আছে, ঠিক আছে। তো এখানের মধ্যে তারা হচ্ছে এখন ফার্স্টে প্রবলেমটা ফাইন্ড আউট করতেছে কি প্রবলেম হচ্ছে। প্রবলেমটা তারা গিয়ে জেনে দেখা গেল যে তাদের হচ্ছে ডেইলি সেম মিল দেওয়া হচ্ছে, মানে যা দেওয়া হচ্ছে ডেইলি সেম খাবারই খাওয়াচ্ছে তাদেরকে। এটা একটা প্রবলেম তারা ফাইন্ড আউট করছে। অনেকগুলো তারা এই যে ইন্টারভিউ নিছে, প্রত্যেকটা সবাইকে ধরে ধরে ইন্টারভিউ নিছে, তার প্রবলেম গুলো ফাইন্ড আউট করলো যে তারা হচ্ছে সেম মিল দিচ্ছে অলওয়েজ, তারপর হচ্ছে স্টাফদের বিহেভিয়ার ভালো না, তারপর হচ্ছে কুক যে সে ওয়েল অ্যাপ্রিসিয়েটেড না, তারপর হচ্ছে এই যে সেম মিল খাওয়ার জন্য হচ্ছে তারা হচ্ছে টেস্টটা হারায় ফেলতেছে, নতুন কিছু পাচ্ছে। সো এরকম ধরনের হচ্ছে প্রবলেম গুলো সলভ করলো, হ্যাঁ প্রবলেম গুলো পেলো। এরপর হচ্ছে তারা সলিউশন করলো। সলিউশন কি করলো? তারা হচ্ছে রেস্টুরেন্টের জন্য একটা মেনু কার্ড বানালো। মেনু কার্ডে কি? মেনু কার্ডের মধ্যে খুব সুন্দর করে মেনু কার্ড বানাইছে। মেনু কার্ডে হচ্ছে খুব ডিফারেন্ট ডিফারেন্ট আইটেম অ্যাড করলো, যেখানের মধ্যে হচ্ছে নানা ধরনের হচ্ছে যে জিনিসপাতি বা কি বলবো আইটেম অ্যাড করা হলো। তারপর হচ্ছে স্টাফদেরকে হচ্ছে গ্রুমিং করা হলো, কিভাবে কথা বলতে হবে, কবে কি করতে হবে না করতে হবে এটা। দেন হচ্ছে কুকদের হচ্ছে অ্যাপ্রিসিয়েট করার জন্য হচ্ছে একটা ব্যবস্থা করা হলো যে আপনার এই যে রান্না বান্নার জন্য হচ্ছে সবকিছু মানে সেম রান্না করতে করতে কুকরাই হচ্ছে আসলে ডিপ্রেসড হয়ে গেছে। তো যখন ভিন্ন ধরনের রান্না করতেছে তারা তারা হচ্ছে আস্তে আস্তে কি করতেছে মানে আস্তে আস্তে আরো ইন্সপায়ার্ড হচ্ছে। এই যে একটা ইউএক্স ফার্মকে হায়ার করা হলো এই প্রবলেমটা সলভ করার জন্য। সো এরকম অনেক ধরনের প্রবলেম বাংলাদেশেও আছে, বাইরের কান্ট্রিতেও আছে, বাংলাদেশে খুব বেশি আছে, ঠিক আছে। তো আপনাদেরকে এই কাহিনীটা বলার মূল উদ্দেশ্য এটাই যে ইটস নট অনলি যে এখানে আপনাকে একটা কম্পিউটার বসে বসে হচ্ছে আপনি একটা ইয়া বানায় ফেললেন, না এরকম কিছু না। আপনাকে অনেক ধরনের অনেক জায়গায় অনেক প্রবলেম ফেস করবেন, আপনি হচ্ছে এটা সলিউশন করতে পারবেন, ঠিক আছে। কারো কোনো কোয়েশ্চেনস? কারো কোনো কোশ্চেন নাই? ঘুমায় পড়ছেন সবাই? না ভাই আছে। জেগে আছি ভাই। জেগে আছেন না? দেখেন ঘুমে টুমে পড়িয়েন না, ঠিক আছে, কারণ এগুলো খুবই থিওরিটিক্যাল কথাবার্তা, বোরিং কথাবার্তা, কিন্তু যদি বুঝতে চান অনেক ভালো মতো বুঝতে পারবেন। কারণ এইসব জিনিসপত্র এসব থিওরিটিক্যালে আমি যখন এটার ইয়ারটা ফিল করছি, যেমন হচ্ছে এইসব জিনিস জানলে হচ্ছে আমার জন্য ভালো হতো, ঠিক আছে। কারণ আমি কি করছি, আমাদের প্রবলেমটা কি, আমরা হচ্ছে আগে অভাবটা বুঝি না। অভাব না বুঝে যদি হচ্ছে আপনি জিনিসপত্র শিখান, আপনি কখনো হচ্ছে ভালো মতো শিখাতে পারবেন না, লাইক হচ্ছে মানে বা স্টুডেন্টরা নিতে পারবে না। আমি কিভাবে অভাব ফিল করছি, আচ্ছা এখানে যে মানে আমার আমি কিভাবে ইয়াটা ফেস করছি সেটা বলি যে আচ্ছা আমি এই জিনিসটা বানাতে যাচ্ছি, এটার জন্য তো এইভাবে কাজ করতে হয় বলে, বা হচ্ছে এই জিনিসটা নাকি করতে হয়, কিভাবে করতে হয়, ওই যে ফাইন্ডিংস গুলো করতে 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 এভাবে একটা জিনিস রেডি হয়েছে যে
একটা জিনিস করার জন্য এভাবে এভাবে ইয়ে করতে হয়। তো তখন হচ্ছে আমি 1 ঘন্টা 2 ঘন্টার মানে ইয়াগুলো হচ্ছে আমি ঘুমাতাম না, কিন্তু হচ্ছে ক্লাসের 1 ঘন্টার লেকচারের মধ্যে আমি আধা ঘন্টা ঘুমাইতাম। ঠিক আছে, ও যে জানার যে ইচ্ছা ওটা যখন হচ্ছে আপনার তৈরি হবে তখন হচ্ছে আর কোনো কিছু বোরিং লাগবে না। সো এটা হচ্ছে ফুল জিনিসপত্রের ওভারভিউ। ঠিক আছে, একজন ইউএক্স ডিজাইনার কি কি করে কি কি না করে, এখানে প্রত্যেকটা কিন্তু আপনার ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইনার বা ইউএক্স ডিজাইনারের কাজ। ওকে, তো আজকে আমরা ডিসকাশন করবো স্ট্র্যাটেজি নিয়ে। ঠিক আছে, আমি জানি না স্ট্র্যাটেজি শেষ করতে পারবো নাকি, কিন্তু আপনাদের একটা কাজ থাকবে। আমি মেবি হচ্ছে স্টেক হোল্ডারটা ফুল কমপ্লিট করব। এটার জন্য কিন্তু আমি ছোট 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 ব্রিফ দিছি। হ্যাঁ, এটার জন্য আপনাদের একটা অ্যাসাইনমেন্ট থাকবে, অবশ্যই গ্রুপ অ্যাসাইনমেন্ট থাকবে, যেহেতু মোটামুটি টাইম আছে। আপনারা এটা এখানের মধ্যে ফিল আপ করবেন। কিভাবে কি করবেন আমি বলবো। সো স্ট্র্যাটেজির ফার্স্ট হচ্ছে স্টেক হোল্ডার ডিসকাশন। স্টেক হোল্ডার মধ্যে আমাদের কে কে আছে? জেনারেল, মার্কেটিং, ইঞ্জিনিয়ারিং, সেলস, দেন হচ্ছে এক্সিকিউটিভ এন্ড এসএমই স্টেক হোল্ডার। এদের সাথে কি নিয়ে ডিসকাশন করবেন? ঠিক আছে, এই কোশ্চেন গুলো হচ্ছে এগুলো। তাদের সাথে কথা বলবেন, কি নিয়ে কথা বলবেন, তাদের থেকে কি জানতে পারবেন। অ্যাজ এ ইউএক্স ডিজাইনার আপনাকে এই সবার সাথে বসতে হবে, বসে তার যে ইন্টারভিউ নেবেন বা তার সাথে যে কথা বলবেন এই কোশ্চেন গুলো তাকে করতে হবে। এগুলো হচ্ছে জেনারেলাইজড কোশ্চেন, আপনার প্রোডাক্টের উপর ডিপেন্ড করে এই ফিচার গুলো বা এই কোশ্চেন গুলো কম বা বেশি হতে পারে। ঠিক আছে, কি কি আপনার যারা হচ্ছে জেনারেল স্টেক হোল্ডার, আপনার প্রজেক্টের রোল কি? ঠিক আছে, আপনি কি এরকম প্রজেক্ট আগে করেছেন? এই প্রোডাক্ট আপনি কি কি করতে পারেন? দেন হচ্ছে এই প্রোডাক্টটা কিসের জন্য? তো এই টাইপসের কোশ্চেন গুলো যখন সে আনসার দিবে আপনাকে এই কোশ্চেন গুলো আনসার তিন ভাবে নিতে পারেন। একটা হচ্ছে অডিও রেকর্ডিং, একটা হচ্ছে ভিডিও রেকর্ডিং, অথবা হচ্ছে নোট ডাউন করা। ঠিক আছে, ম্যাক্সিমাম ভিডিও রেকর্ডিংটাই করে। ঠিক আছে, ওদের থেকে পারমিশন নিয়ে স্টেক হোল্ডার থেকে। কানেকশন মেবি চলে গিয়েছিল, রাইট? জি ভাইয়া। ওকে ফাইন, আমি আবার স্ক্রিনশট দিচ্ছি। কতটুকু মধ্যে শুনছিলেন আপনারা? আমি বকবক করে যাচ্ছিলাম। কোয়েশ্চেনগুলো মাত্র শুরু করেছিলাম। স্টেক হোল্ডার শুরু করেছিলাম প্রথম থেকে কোশ্চেন। ওকে, কোশ্চেন গুলো হচ্ছে আপনার এই প্রজেক্টে আপনার রোল কি, যারা জেনারেল স্টেক হোল্ডার তাদের। আপনি কি এরকম আগে কাজ করেছেন বা এরকম কাজ কি আগে করেছেন? আপনার প্রোডাক্টটা কিরকম, মানে কি নিয়ে, যেটা হচ্ছে আপনার প্রোডাক্টটা কাজ মানে কি হতে চলেছে এবং প্রোডাক্টটা কিসের জন্য। এই প্রোডাক্টটা কিসের জন্য বলতে হচ্ছে আপনার এটা দিয়ে আমরা ফুড ডেলিভারি দিব। ঠিক আছে, দেন হচ্ছে যে when is the version we are designing going to be released? ঠিক আছে, তো আমি যে এটা নিয়ে কাজ করছি এটা কবে রিলিজ হবে, বা হচ্ছে আপনি যে আমরা যেটা নিয়ে কাজ করছি এটা কবে কি হবে। দেন হচ্ছে এই প্রজেক্ট নিয়ে আপনার কি চিন্তিত, বা হচ্ছে এই প্রজেক্ট নিয়ে আপনার চিন্তা ভাবনা কি, এবং সবচেয়ে খারাপ কি হতে পারে এই প্রজেক্টের ব্যাপারে। ঠিক আছে, মানে সবচেয়ে খারাপ হতে পারে এরকম কি আপনার ফুড ডেলিভারি সার্ভিস ইউজই করলো না। ঠিক আছে, এরকম আর কি। So, what should this project accomplish for the business? ঠিক আছে, আপনার যে বিজনেস আছে এই বিজনেসের জন্য আপনার এই প্রোডাক্টটা কিরকম হচ্ছে একদম ইয়া করবেন, ভ্যালু অ্যাড করবেন। দেন হচ্ছে হাউ উইল ইউ পার্সোনালি ডিফাইন দ্য সাকসেস অফ দিস প্রজেক্ট। আপনার নিজে থেকে কি মনে হয় যে এই প্রজেক্টটা কি ভালো হবে? মানে এখানে তো হচ্ছে আপনাকে খুব স্টেক হোল্ডার উপর ডিপেন্ড করে আপনাকে খুবই ক্যাজুয়ালি কথা বলতে হবে। ঠিক আছে, তারপর হচ্ছে আপনার কি মনে হয় যে এমন কেউ আছে যাকে হচ্ছে যে মানে আমাদের যার সাথে হচ্ছে কথা বলা উচিত, আমাদের লিস্টে নেই কিন্তু এই যে আমরা যে লিস্ট বানাই এই যে লিস্টের মধ্যে নেই, কিন্তু এর বাইরে হচ্ছে কারোর সাথে কি কথা বলা উচিত, এরকম কেউ কি আছে? তারপর হচ্ছে এই প্রজেক্টে তুমি কিভাবে ইনভলভ থাকবে এবং হোয়াট ইজ দ্য বেস্ট ওয়ে টু রিচ ইউ। ঠিক আছে, রিচ বলতে আপনাকে আপনার আপনি তো স্টেক হোল্ডার, যেহেতু আপনার সাথে হচ্ছে কিভাবে আমরা কমিউনিকেশন করতে পারবো, কিভাবে লিংক আপ করতে হবে বা কাজ করতে পারবো ওটা নিয়ে ডিসকাস করা। অ্যাজ এ জেনারেল স্টেক হোল্ডার আপনাকে এইসব বিষয় তাকে কোশ্চেন করতেই হবে। কোন লিস্টের কথা বলছেন এখন?
না, এই যে লিস্ট বলতে হচ্ছে এই যে জেনারেল স্টেক হোল্ডারের মধ্যে তো অনেকগুলো জেনারেল স্টেক হোল্ডার থাকতেই পারে। আপনাকে যে লজিস্টিক্স সাপোর্ট দিচ্ছে সেও তো একটা স্টেক হোল্ডার। তারপর হচ্ছে আপনার যে মার্কেটিং, ইঞ্জিনিয়ারিং, সেলস, তারপর এক্সিকিউটিভ, এই যে স্টেক হোল্ডারের বাইরে এমন কেউ কি আছে যাদের সাথে আমাদের কথা বলা উচিত? এটা হচ্ছে এই যে এখানের মধ্যে জিজ্ঞাসা করতে হবে আপনাকে, এবং কে। আচ্ছা দেন হচ্ছে মার্কেটিং। মার্কেটিং স্টেক হোল্ডার থেকে কি কি জিজ্ঞেস করবেন আপনারা? মার্কেটিং স্টেক হোল্ডার থেকে আপনাকে বলতে হবে যে হু আর ইউর কাস্টমার এন্ড ইউজার টুডে, ঠিক আছে? সো আপনার এখন ইউজার বা কাস্টমার কারা, এবং 5 বছর পর এই ইউজার বা কাস্টমারের কেমন চেঞ্জ হতে পারে বা কেমন ডিফারেন্ট হতে পারে। লাইক হচ্ছে আমি 5 বছর আগে অবশ্যই কখনো হচ্ছে ফুড ডেলিভারি রেস্টুরেন্টে গিয়ে খেতাম, কখনো তো হচ্ছে না আমি অর্ডার দিয়ে খাই নাই, তাই না? তো এরকম 5 বছর, এখন থেকে আরো 5 বছর পর আপনি কি চিন্তা ভাবনা করছেন, ঠিক আছে? দেন হচ্ছে এই প্রোডাক্টটা আপনার সাথে কিভাবে ফিট হয়, এবং ওভারঅল স্ট্র্যাটেজি, আপনার যে প্রোডাক্ট আছে এটা ওভারঅল স্ট্র্যাটেজিটা কিভাবে হবে। দেন হচ্ছে আপনার সবচেয়ে বড় কম্পিটিটরকে, এবং ওটা নিয়ে আপনি কি কি চিন্তা করেন বা দুশ্চিন্তা করেন, ঠিক আছে? তারপর হচ্ছে আপনার যে আমাদের যে প্রোডাক্টটা আছে সেটা অন্যদের থেকে কি ডিফারেন্ট বা কি ডিফারেন্ট হওয়া উচিত। দেন হচ্ছে যে আপনার ব্র্যান্ডের সাথে ইউজিং এ ফিউ কিওয়ার্ডস, হাউ ডু ইউ ওয়ান্ট টু পিপল টু সি ইউর ব্র্যান্ড, ঠিক আছে? মানে একটু ভালো ভালো কিওয়ার্ড, মানে এগুলো হচ্ছে পটানো মূলক হচ্ছে মানে বলে দেওয়া আর কি, আমাকে পাম মারো, মানে কোম্পানি সম্পর্কে একটু বলো, ঠিক আছে? যে এখন যেহেতু মার্কেটিং মার্কেটিং গাই মানে হচ্ছে আপনার তার আপনি যা মানে একটা প্রোডাক্টের ওনার কিন্তু অলওয়েজ মার্কেটিং, ঠিক আছে? একটা প্রোডাক্টের ওনার কখনো আপনার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট না, কখনো সেলস ডিপার্টমেন্ট না, কখনো অলওয়েজ হচ্ছে ওন করে হচ্ছে মার্কেটিং ডিপার্টমেন্ট, ঠিক আছে, বা হচ্ছে প্রোডাক্ট ডিপার্টমেন্ট, ঠিক আছে? সো আপনি যে এখন আপনার যে কারেন্ট আইডেন্টিটি আছে, আপনার স্টাইল গাইড অনুসারে আপনি আর কি কি এক্সাম্পল বা কোনো কি আর অ্যাড করতে চান বা হচ্ছে কিছু ইমপ্রুভ করতে চান নাকি, এসব জিনিসপত্র নিয়ে আলোচনা করতে হবে। মানে এগুলো দিয়ে হচ্ছে আপনি ট্রিকি কোয়েশ্চেন গুলো দিয়ে হচ্ছে আপনাকে বের করতে হবে যে এই ফিউচারে কি কি করতে চান, বা হচ্ছে আপনার লিস্টে কি কি অ্যাড করতে হবে, বা আপনার নতুন অ্যাপের জন্য আপনার কি কি রিকোয়ারমেন্ট লাগবে, ইউজার কি চাচ্ছে, বা হচ্ছে অ্যাজ এ মার্কেটিং ডিপার্টমেন্ট তারা আপনার এই প্রোডাক্টটার মধ্যে কিভাবে ভ্যালু অ্যাড করতে পারবে, ঠিক আছে? ইঞ্জিনিয়ারিং স্টেক হোল্ডার তো সবাই জানেন, ঠিক আছে, যে হচ্ছে রে কোন টেকনোলজি নিয়ে হচ্ছে রে এখানে যে হাউ ফার্ম আর দে, মানে হচ্ছে এটা হচ্ছে আপনি যদি আপনার প্রোডাক্টের জন্য বাইরে কোন থার্ড পার্টি দিয়ে কাজ করান, এটা মানে যদি ফার্ম হায়ার করেন তাহলে হচ্ছে কিভাবে কাজ করবে। তারপর হচ্ছে আপনার কত বড় এই প্রজেক্টটা কাজ করার জন্য আপনার কত বড় হচ্ছে একটা ডেভেলপমেন্ট টিম লাগবে, তাদের কি কি স্কিল থাকতে হবে, আমরা কি কিভাবে এটা সলিউশন করবো, কি কি টেকনোলজি অ্যাড করব, তারপর হচ্ছে ডায়াগ্রাম বা সিস্টেম কিভাবে কাজ করবে, এগুলো নিয়ে হচ্ছে ইঞ্জিনিয়ারিং স্টেক হোল্ডার থেকে জিজ্ঞেস করতে হবে। দেন হচ্ছে সেলস। সেলস হচ্ছে সেম, যে এই যে পারচেস কিভাবে করতে হবে বা হচ্ছে কিভাবে জিনিসটা কিভাবে সেল করতে হবে ওগুলো ডিসকাস করতে হবে। তারপর হচ্ছে কাস্টমার, হ্যাঁ মানে এটা হচ্ছে আপনার কম্পিটিটর ভার্সেস আপনি, হ্যাঁ একটা কম্পিটিটর কিভাবে সেলস করতেছে আর আপনি কিভাবে সেল করবেন, এটা নিয়ে হচ্ছে একটা ডিসকাশন হবে। তারপর হচ্ছে যদি আমরা লুজ করি বা যদি আমরা হচ্ছে কোনো কিছু লস করি বা কোনো আমার প্রোডাক্ট সেল না হয়, এটার কারণ কি হতে পারে, ঠিক আছে? যেমন হোয়াট থিংস কাস্টমার কমপ্লেন অ্যাবাউট অর আস্ক ফর দ্য মোস্ট অফেন এন্ড ওয়াই, মানে কি কি কমপ্লেন করেন, বা হচ্ছে কোনো কিছু ভাই এটা তো আমি এভাবে চাই, এটা এইভাবে করতে পারতেছি না কেন, বা হচ্ছে কমপ্লেন ভাই আপনাদের এই জিনিস এভাবে করছিলাম এটা এভাবে হয় নাই, বা আপনার এই জিনিস হচ্ছে এভাবে কাজ করে নাই, আপনার ডিসকাউন্ট দিবেন বলছেন কিন্তু ডিসকাউন্টটা পরে কাজ করে নাই। তো এই ধরনের হচ্ছে কমপ্লেন বা কোনো ফিচার বা কোনো সাজেশন, এগুলো হচ্ছে কিভাবে ম্যানেজ করবে সেলস ডিপার্টমেন্ট। দেন এক্সিকিউটিভ এন্ড এসএমই, ঠিক আছে, মানে আপনি সেলস ডিপার্টমেন্টকে যা যা জিজ্ঞেস করবেন সেম, প্লাস হোয়াট ডু আই ওয়ান্ট টু নো দ্যাট, আচ্ছা এটা বলতে বোঝাচ্ছে যে
আপনি আমাকে এমন কিছু বলেন যেটা হচ্ছে অন্য টিমের কেউ আমাকে বলেনি বা কেউ চিন্তা করেন, ঠিক আছে? Then if you had to choose between going to the market on the schedule with a flawed product or going to the market late with a solid product, which you would to prefer বা choose? So এটা বলতে বোঝাচ্ছে যে আপনার শিডিউল অনুসারে হচ্ছে আপনার অ্যাপের হচ্ছে 100% হওয়ার কথা ছিল, আপনার হয়েছে মাত্র 60%। আপনি কি এটা নিয়ে হচ্ছে মার্কেটে চলে যাবেন, নাকি হচ্ছে একটু লেট করে ছেড়ে হচ্ছে ফুল ভালো প্রোডাক্টটা মার্কেটে ছাড়বেন? তো আপনার চুজ কোনটা এবং কেন, এগুলো নিয়ে ডিসকাশন স্টেক হোল্ডারের সাথে হয়ে থাকে। এগুলো হচ্ছে খুবই বেসিক জেনারেল কোশ্চেনস। এরপর হচ্ছে আপনার ডিপেন্ডস অন, এই যেখানে প্রোডাক্ট বলতেছি না, এই প্রোডাক্টের জায়গায় হচ্ছে আপনার হয়তো ফুড ডেলিভারি সার্ভিস যাবে, বা হচ্ছে আপনার অন্য কোনো সার্ভিস যাবে, আপনি ই কমার্স সাইট যেতে পারে, আপনার যে কোনো কিছু যেতে পারে, যে আপনি প্রোডাক্ট নিয়ে হচ্ছে আলোচনা করবেন। তখন প্রোডাক্টের জায়গায় আপনার অ্যাপের ইয়াটা ইউজ করবেন। আপনাদের কাজ কি হবে? এই যে স্টেক হোল্ডার ডিসকাশন না, স্টেক হোল্ডার ডিসকাশনটা হচ্ছে সবার জন্য সেম, কিন্তু আপনার প্রজেক্ট ভিশন এন্ড গোলস, ব্র্যান্ড স্ট্র্যাটেজি, মেজার অফ সাকসেস, প্রজেক্ট প্রায়োরিটি, এগুলো নিয়ে আমি ডিসকাশন করছি। আপনাদের কাজ যেটা হবে, আপনাকে যে কোনো একটা প্রোডাক্ট বা যেখানে একটা প্রবলেমের সলিউশন নিয়ে আপনাদেরকে কাজ করতে হবে, যেটা নিয়ে আপনারা কোর্সের শেষ পর্যন্ত কাজ করবেন, ঠিক আছে? সো এই যে যেমন আপনি এখানে ডিফাইন করতেছেন যে প্রজেক্ট ভিশন এন্ড গোলসে যে আপনি কি নিয়ে কাজ করবেন, একটা যে কোনো একটা, আপনাদের 4 জনের টিম আছে, ডিসকাস করেন, ডিসকাস করে একটা জিনিস নিয়ে আমার কাছে আসবেন, ঠিক আছে? ভাই আমি এটা নিয়ে কাজ করব, ভাই আমি এই মানে এই অ্যাপের বা অ্যাপ না আসলে যে কোনো কিছু নিয়ে আপনি কাজ করবেন, বা আমি কি বলে বাইক চালাবো, ভাই আমি এটা করবো বা সেটা করবো, এরকম যে কোনো ধরনের হচ্ছে অ্যাপ রিলেটেড কাজ করতে চাইলে আপনি এখানে ইয়া করবেন। এরপর হচ্ছে আপনাকে লিখতে হবে আপনার এই প্রজেক্ট দিয়ে আপনি কি কি করতে চান, আপনার প্রজেক্টের গোল কি, আপনার ভিশন কি, আপনি এই প্রোডাক্ট দিয়ে কাস্টমারের কি কি প্রবলেম সলভ করতে চান, এবং আপনার 2 বছর পর, 5 বছর পর, 10 বছর পর আপনার কি কি গোল থাকতে পারে। দেন হচ্ছে ব্র্যান্ড স্ট্র্যাটেজি। ব্র্যান্ড স্ট্র্যাটেজির মধ্যে আপনার থাকবে যে আপনার কম্পিটিটরকে দেখতে হবে যে ব্র্যান্ড, আপনার কম্পিটিটরকে দেখতে হবে তারা কিভাবে কাজ করতেছে, তারা হচ্ছে কিভাবে মার্কেটিং করতেছে, বা এটা কিভাবে সলভ করা যায়, বা হচ্ছে আপনি ওদের লোগোর কালার কি, ওদের হচ্ছে কি কালার থিম ইউজ করতেছে, ওরা কিভাবে কাজ করতেছে, এগুলো হচ্ছে ব্র্যান্ড স্ট্র্যাটেজির মধ্যে পড়বে। এরপর হচ্ছে মেজার অফ সাকসেস। মেজার অফ সাকসেস দিয়ে আপনি বলবেন যে আপনার এই মেজার অফ সাকসেস কত পার্সেন্ট হতে পারে। এখন এটাগুলো কি দিয়ে মেজার করবেন ওটা একটা কথা, আপনারা নিজের মতো করবেন। এরপর হচ্ছে আমি এগুলো সলভ করব, ঠিক আছে? আপনার এভাবে ভুল হয়েছে, এভাবে সলভ করতে হবে। কারণ আমি যদি এখন বলে দিই এভাবে করবেন, আপনারা ইয়া করবেন না, শিখবেন না। আপনাদেরকে ফার্স্টে হচ্ছে অভাবটা অনুভব করাতে হবে, যে আপনি এখানে ওদের মেজার অফ সাকসেসের মধ্যে দেখবেন যে ভাই আচ্ছা এই জিনিসটা কিভাবে মেজার অফ সাকসেস করবো, আমি তো যে একটা নাম্বার বসাই দিব বা কি দিয়ে কি করবো কিছু বুঝতেছি না। এই যে বুঝতেছি না, যখন একটা অভাব ক্রিয়েট হবে, দেন হচ্ছে আপনাকে যখন আমি সলিউশন গুলো বলবো তখন আপনাদের মনে থাকবে বেশি। দেন হচ্ছে প্রজেক্ট প্রায়োরিটি। আপনি আপনার একটা ফিচার লিস্ট অবশ্যই বানাবেন, যখন প্রজেক্ট ভিশন এন্ড গোলস দিবেন তখন অবশ্যই একটা ফিচার লিস্ট থাকতে হবে। এই ফিচার লিস্টে আপনি বলতে হবে যে প্রথম 1 বছর আমি এগুলো নিয়ে কাজ করবো, দ্বিতীয় বছর এগুলো নিয়ে কাজ করবো, তৃতীয় বছর এগুলো নিয়ে কাজ করবো, ঠিক আছে? কার কোনো কোশ্চেনস এর মধ্যে? ব্র্যান্ড স্ট্র্যাটেজিটা আবার একটু বলা যাবে? ব্র্যান্ড স্ট্র্যাটেজি বলতে আপনার ডিজাইন সিস্টেম কি হবে। ডিজাইন সিস্টেম বলতে কি কি থাকে আপনার ডিজাইন সিস্টেমের মধ্যে হচ্ছে আপনার লোগোর কালার, আপনার হচ্ছে যে আপনি কি ফন্ট ইউজ করবেন, বা হচ্ছে আপনি আপনার কাইন্ড অফ আপনার প্রাইমারি কালার কি থাকবে, সেকেন্ডারি কালার থাকবে, এগুলো হচ্ছে ডিজাইন সিস্টেম, হচ্ছে ব্র্যান্ড স্ট্র্যাটেজি একটা অংশ। দ্বিতীয় হচ্ছে, শোনা যাচ্ছে না ভাই? যাচ্ছে ভাই। ওকে। এরপর দ্বিতীয়ত হচ্ছে যে আপনি কিভাবে আগাবেন, ঠিক আছে? যে আপনি প্রোডাক্টটা লঞ্চ হওয়ার 1 মাস পর হচ্ছে আপনি পত্রিকায় বিজ্ঞাপন দিবেন, ঠিক আছে?
বা প্রোডাক্টটা লঞ্চ হওয়ার 6 মাস পর আপনি টিভিতে বিজ্ঞাপন দিবেন। আপনার যে ফিউচার প্ল্যানিংটা কি, মানে একটা বা হচ্ছে আপনি 2 বছর পর হচ্ছে একটা বিলবোর্ডে হচ্ছে আপনার অ্যাডভার্টাইজমেন্ট দিবেন। তো আপনি যে কিভাবে আগাবেন আপনার ফিউচার প্ল্যানিং, এটা হচ্ছে ব্র্যান্ড স্ট্র্যাটেজির উপর ডিপেন্ড করতেছে। ঠিক আছে, আপনি যে মার্কেটিং বা সেলস করবেন, এটার হচ্ছে কিভাবে কিভাবে আগাবেন বা কিভাবে কিভাবে কি করবেন, এটা নিয়ে হচ্ছে এখানে লিখুন। তাহলে তো এটার ভিতর অনেক কিছু আসে, মানে একদম শুরু থেকে কালার কি হবে এটাও বললেন, আবার লাস্টে যে কিভাবে এটা ব্র্যান্ডিং করবো, মানে সবকিছু ওভারঅল সবকিছু। ওভারভিউ থাকবে এখানে। আমি তো চাই মানে হচ্ছে আপনারা আগে একটু গুগল করে একটু বের করেন যে বা হচ্ছে কি কি থাকে, এগুলো হচ্ছে একটু বের করে লিখেন বা হচ্ছে জানেন। এরপর যখন আমি সলভ করে দিব তখন আপনাদের মনে হবে ও আচ্ছা আমি এটা করছিলাম, এটা এভাবেও করতে হবে বা এটা ওভাবেও সলভ করা যায়। ঠিক আছে, তাহলে হচ্ছে আপনাদের জিনিসগুলো মনে থাকবে বেশি। কারণ প্র্যাকটিক্যালি আছে আপনাদেরকে অ্যাসাইনমেন্ট দিলে যেটা হয় যে আপনারা ধুমধাম হচ্ছে লামসাম করে ফেলেন, কিন্তু যখন হচ্ছে আপনাদেরকে একটা সমুদ্রের মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দিব, যখন হচ্ছে একটু করে লাফালাফি করবেন তারপর হচ্ছে ঠিক হয়ে যাবেন। ঠিক আছে, যখন হচ্ছে 7 সনে শেখাবো তখন ওগুলো মনে থাকবে বেশি। সো এর মধ্যে আর কারো কোনো কোশ্চেন্স? অ্যাসাইনমেন্টটা আমি আরেকবার ক্লিয়ার করে বলি। আপনাদের যে 4 জনের গ্রুপ করছে, 4 জনের 4 ধরনের হচ্ছে যে সার্ভিস বা কোনো একটা অ্যাপ বা কোনো সলিউশন প্রোভাইড করবেন। ঠিক আছে, যে কোনো ধরনের সলিউশন হতে পারে, যে কোনো ধরনের সার্ভিস হতে পারে। ঠিক আছে, করে সিলেক্ট করবেন ফার্স্টে। সিলেক্ট করার পর ও প্রজেক্টটার ভিশন এন্ড গোল লিখবেন। মানে এমন না যে 2 লাইন লিখলেন বা 3 লাইন লিখলেন, মোটামুটি কিছু একটা থাকতে হবে। ঠিক আছে, তারপর হচ্ছে ব্র্যান্ড স্ট্র্যাটেজি কি হবে, আপনি এটা নিয়ে কিভাবে আগাবেন ফিউচারে, ওটা নিয়ে করতে হবে। দেন হচ্ছে মেজার অফ সাকসেস, আপনি যে এটা নিয়ে চিন্তা ভাবনা করতেছেন এটা কিভাবে কত পার্সেন্ট সাকসেস রেট আপনার থাকে। অবশ্যই এগুলো কিছু কিছু হচ্ছে কয়েকটা জিনিসের উপর ডিপেন্ড করে সাকসেস রেট থাকে, তাই না? তো ওগুলো নিয়ে হচ্ছে যে আমি বলবো পরে, বাট হচ্ছে আপনারা নিজেরা করেন আগে। দেন হচ্ছে প্রজেক্ট প্রায়োরিটির মধ্যে আপনার ফিচার লিস্টটা থাকবে যে আপনি এই ফিচার ফার্স্টে দিতে চাইবেন, বা হচ্ছে আপনি কাইন্ড অফ আলফা বেটা হচ্ছে ফুলও করতে পারেন, যে আপনার আলফাতে হচ্ছে যেগুলো না হলেই না ওরকম ফিচার দিবেন, বেটাতে আর কিছু অ্যাড করবেন, দেন হচ্ছে ফুলে আরো কিছু অ্যাড করবেন। তাহলে কি হবে, আপনি যে ফিচারগুলো অ্যাড করতেছেন ওগুলো অ্যানালাইসিস করে আমি আরো ফিচার অ্যাড করব ওখানের মধ্যে, মানে আরো কিছু কাজ করা যায় এরকম কিছু আপনাদেরকে ফিচার দিব। তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি যতটুকু চিন্তা করছেন ততটুকু চিন্তা না করে আরো বেশি চিন্তা করতে হবে আপনাদেরকে। ঠিক আছে, ওরা যখন হচ্ছে নেক্সট ক্লাসে করবো তখনই বুঝতে পারবেন। আর এই অ্যাসাইনমেন্টটা ডেডলাইন হচ্ছে ক্লাসের আগের দিন। আপনাদের নেক্সট ক্লাস মেবি হচ্ছে সোমবারে, রাইট? আপনাদের আজকে বুধবার না? হ্যাঁ, সোমবারে ক্লাস, আপনাদেরকে রবিবারে জমা দিতে হবে এটা। ঠিক আছে, রবিবার রাতের মধ্যে জমা দিতে হবে। কারণ হচ্ছে যে আমাকে এসব পড়ে 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 যে ডিজাইন যে আমি চোখে দেখে হচ্ছে বলে ফেলবো আচ্ছা এটা ঠিক, এখানে অ্যালাইনমেন্ট মিলে নাই, ওখানে এটা হয় না, ওখানে সেটা হয় নাই, এরকম কিছু না। সো আপনারা যখন জমা দিবেন আমাকেও একটু প্রস্তুতি নিতে হবে যে এভাবে কিভাবে কিভাবে কি কি সলিউশন বা কি কি আপনাদেরকে চেঞ্জেস গুলো দিতে হবে। সো ওটার জন্য আমাকে মিনিমাম একদিন দরকার। সো রবিবার আপনাদেরকে করতে হবে, সাবমিট করতে হবে। তাই বললো হচ্ছে রবিবার রাত 12টা না, রবিবার সকাল সকাল হচ্ছে সাবমিট করে ফেলবেন। হ্যাঁ, এটা কি এমএস ওয়ার্ড করে দিব নাকি? আপনার যেখানে মন চায় যে কোনো কিছু। আপনি যদি মানে ফটোশপে টাইপ করে লিখে হচ্ছে সুন্দর করে ডিজাইন করে দিতে চান ওভাবে দিতে পারেন। আপনি যদি এমএস ওয়ার্ডে হচ্ছে হেডার আর প্যারাগ্রাফ লিখে দিতে পারেন, অ্যাজ ইউর উইশ, কোনো হচ্ছে বাধা ধরা নেই। নরমালি কিভাবে করে, এটা একটা প্রসেস। অবশ্যই হচ্ছে এগুলোর এমএস ওয়ার্ডেই করে, মানে এমএস ওয়ার্ড না আসলে, এগুলো এক এক কোম্পানি ডকুমেন্টেশন টাইপ। হ্যাঁ, ডকুমেন্টেশন টাইপ। এগুলো হচ্ছে সাধারণত হচ্ছে পিডিএফ প্রোভাইড করা হয়। সেটা হচ্ছে আপনি চাইলে অ্যাডোবি ইলাস্ট্রেটরের মধ্যে হচ্ছে লিখে হচ্ছে সুন্দর করে, মানে ফার্স্টে যেটা নিয়ম সেটা হচ্ছে এমএস ওয়ার্ড আপনি সবকিছু লিখবেন, লিখে হচ্ছে ইলাস্ট্রেটর বা হচ্ছে যে কোনো একটা টুলস ইউজ করে সুন্দর করে হচ্ছে যে কোম্পানির লেটার হেড থাকে ওই লেটার হেডে হচ্ছে
বসিয়ে প্রোভাইড করা, পিডিএফ আকারে প্রোভাইড করা। আর আপনাদেরকে আমি এই 3টা দিয়ে দিচ্ছি, এই 3টা পেজ হচ্ছে আমি গ্রুপে আপলোড করে দিচ্ছি। গ্রুপে আপলোড না, মানে ফেসবুকে ডাইরেক্ট আপলোড করলে তো লেখা নষ্ট হয়ে যাবে, আমি ড্রাইভে আপলোড করে আপনাদেরকে লিংকটা দিয়ে দেব। আর কারো কোনো কোশ্চেনস? আচ্ছা ভাইয়া, এই সবচেয়ে পাওয়ারফুল স্টেক হোল্ডার কে এখানে? মার্কেটিং ডিপার্টমেন্টেরটা? পাওয়ারফুল বলতে কেউ নাই রে ভাই, আপনি যে কোনো একটাকে বাদ দিলে আপনার প্রোডাক্ট ধসে পড়ে যাবে। মানে হচ্ছে যে, মানে যার কাছ থেকে ভাইটাল ইনফরমেশন গুলা পাবো? ইউজার। এখানের মধ্যে প্রত্যেক প্রোডাক্টে ইউজার হচ্ছে সবচেয়ে মেইন জিনিস। আপনি ইউজারের প্রবলেমটা সলভ করতেছেন, ঠিক আছে? তো ইউজারই হচ্ছে সবচেয়ে মেইন। স্টেক হোল্ডার বলতে গেলে আসলে কি, আপনি যদি চিন্তা করেন, যদি প্রায়োরিটি করেন, আসলে সবাই মোটামুটি প্রায়োরিটি, কিন্তু হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আছে, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টটা আপনি প্রায়োরিটির সবার নিচে। কারণ কি আমি বলি, অনেকে শুনে এটা ভাই এটা কি বললেন, এটার কারণ হচ্ছে আপনি একটা অ্যাপ ডেভেলপ না করেও হচ্ছে কলের মাধ্যমে একটা ফুড ডেলিভারি সার্ভিস মানে চালু করতে পারেন। লাইক ভাই আমার লাগবে ভাই, একটা ফোন দেন, আপনাকে ডেলিভারি দিয়ে যাবে, তাই না? সো ওটার প্রায়োরিটি সবার নিচে, কিন্তু ওটা কেন করা হয়? যাতে হচ্ছে স্মুথলি কাজটা সলভ করানো হয় বা করানো যায়। আপনি সেলস ফেলে দেন, সেলসকে যদি বাদ দেন আপনার ইনকাম নাই। আপনি মার্কেটিং যদি বাদ দেন, মানুষ আপনাকে চিনবেই না। প্রোডাক্ট বাদ দেন, প্রোডাক্ট বাদ দিলে তো সব মানে হচ্ছে আপনার প্রোডাক্টই নেই, তাই না? তো এক একটার জন্য সবারই মোটামুটি সবাই সেম ভ্যালু প্রোভাইড করে আর কি। ভাইয়া, জেনারেল স্টেক হোল্ডার্স কারা? জেনারেল স্টেক হোল্ডার হচ্ছে, ধরেন আপনি একটা ফুড ডেলিভারির মধ্যে যদি আমি ধরি, ওটা একটি নিয়ে যেহেতু হচ্ছে আমি কথা বলতেছি, এখন একজন ডেলিভারি বয় হচ্ছে জেনারেল স্টেক হোল্ডার। তার তো কোনো কাজ নেই, তাই না? তাকে আপনি কোনো জায়গায় ফেলতে পারবেন না। তো এরকম হচ্ছে অনেকগুলো হচ্ছে স্টেক হোল্ডার চলে আসবে, যারা হচ্ছে আপনার এই মানে প্রোডাক্টের মাঝখানে অনেকগুলো স্টেক হোল্ডার চলে আসে আর কি। লাইক হচ্ছে আপনি যদি চিন্তা করেন, অনেকে প্রমোশন করতে চাই, ভাই আপনার হচ্ছে ফুড পান্ডায় তো অনেক হচ্ছে, আমি একটা প্রমোশন করতে চাই, আপনি হচ্ছে প্রত্যেকটা ডেলিভারির মধ্যে আমি একটা নতুন সার্ভিস অ্যাড করতেছি, ওই সার্ভিসটার হচ্ছে প্রমোশন করবেন। কিভাবে? একটা লিফলেট দিয়ে দিবেন, একটা ফ্লায়ার দিয়ে দিবেন। তো ও কিন্তু একটা স্টেক হোল্ডার, মানে আপনার প্রোডাক্টের সাথে যেই লিঙ্ক আপ হবে সে স্টেক হোল্ডার। আপনি এখন চিন্তা করলেন যে ভাই আমি আমার সব ডেলিভারি বয়কে হচ্ছে সাইকেল প্রোভাইড করব, সাইকেল থেকে যে আপনি যার থেকে সাইকেল কিনতেছেন বা হচ্ছে যার থেকে নিচ্ছেন, সেটাও হচ্ছে আপনার স্টেক হোল্ডার, মানে সে হচ্ছে একজন স্টেক হোল্ডার। আর কেউ? আর কোনো কোশ্চেন? আচ্ছা, টিম মেম্বার গুলোর নামগুলো একটু গ্রুপে দিয়ে দিও না। হ্যাঁ, এটা দিয়ে দিব। আচ্ছা, ওকে, আর কোনো কোশ্চেনস নাই? সো আমরা আজকে ক্লাসটা এখানে পর্যন্তই রাখি। আর আমি হচ্ছে চেষ্টা করব আজকে রাতের মধ্যে হচ্ছে ভিডিওটা আপলোড দিয়ে হচ্ছে এটা বাকি যা যা দরকার সবকিছুই আজকে রাতের মধ্যে আশা করি প্রোভাইড করার চেষ্টা করব। আর এই তো নেক্সট ক্লাসে আচ্ছা, ক্লাস টাইমিং কি এটাই থাকবে 9টা থেকে 11:30? 10:30। সবার তো প্রোডাক্ট টাইপ আলাদা হবে, তাহলে গ্রুপে ডিসকাশন গুলো কি? বুঝলেন না? বলেন। মানে গ্রুপ ডিসকাশন গুলো কি, এটা বুঝলাম না। সবার তো আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল না, সাবজেক্ট নিয়ে কাজ করব। হ্যাঁ, ধরুন হচ্ছে আপনাদের গ্রুপ কাজ করবে হচ্ছে ফুড ডেলিভারি অ্যাপ নিয়ে, আরেকজনের কাজ করবে ই কমার্স সাইট নিয়ে। হ্যাঁ, আচ্ছা, গ্রুপ 4 জন যারা কাজ করবে, ওগুলো 4 জন মিলে হচ্ছে একটা প্রোডাক্ট নিয়ে কাজ করবে। জি। আর সবচেয়ে বেটার বলি, আপনারা হচ্ছে সবাই স্কাইপিতে হচ্ছে একটা আইডি খুলে নেবেন, যাদের স্কাইপি নাই। স্কাইপিতে গিয়ে হচ্ছে একটা গ্রুপ কল করে হচ্ছে 4 জনের গ্রুপ কল করে
একটা ফিক্সড টাইম ইয়া করে নেবেন বা একটা গ্রুপ চ্যাট খুলে নেবেন স্কাইপিতে, ওখানে গিয়ে হচ্ছে, কারণ স্কাইপিতে আপনি স্ক্রিন শেয়ার দিয়ে দিয়ে সবকিছু করতে পারবেন। যদি আবার মেবি ফেসবুক রুমে এটা করা যায়, আমি ফেসবুক রুম এখন ইউজ করি না, মানে কি কি আছে আমি জানি না। ফেসবুকে আছে যে এক্সটেনশন ইনস্টল করতে হয়। অত কিছু না করে স্কাইপই বেটার। হ্যাঁ সেটাই। ওকে, তাহলে হচ্ছে নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। আর অ্যাসাইনমেন্টের সাবমিটের লাস্ট ডেট হচ্ছে রবিবার সন্ধ্যা 6টা। ঠিক আছে, ওকে, সবাই থাকলে ভালো থাকবেন, নেক্সট ক্লাসে দেখা হবে, টাটা। আল্লাহ হাফেজ। ওকে, বাই।